আমারিব হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করাইব সবার। এবার আর তোমরা ভয় করো না, এবার আমি হরি নাম দিয়ে কৃষ্ণ নাম দিয়ে জগৎকে মাথাবো। বলে হরি নাম ছাড়া জীব উদ্ধার পাবে না। হরি নাম যে করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। গোবিন্দ চরণে যদি আত্মসমর্পণ না করি, তবে যে এই জন্ম যে পেয়েছি আর জন্ম কিন্তু হবে না বাবা। তাহলে এখন প্রশ্ন, হরি নাম করব, কৃষ্ণ নাম করব, কিন্তু যাকে দেখলাম না, যার সাথে কথা হলো না, তার সাথে প্রেম ভালোবাসাটা করব কিভাবে? আমার মহাপ্রভু এসে জানালেন, তোমরা ভগবানের সাথে একটু প্রেম ভালোবাসা করো। যদি প্রেম ভালোবাসা করতে না পারো না, তাহলে ভগবানকে পাওয়া যাবে না। বলে জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে হেতু এক প্রেম ভক্তি রস। প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না। বলে প্রেম পাবে কোথায়? না ভক্ত সঙ্গে গেলে, ভক্তের চরণ ধুলি অঙ্গে ধারণ করলে প্রেম ভক্তি লাভ হয়। বলে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভুক্তা শেষে এই তিনি মহাবল। এই তিন হইতে প্রেমের উদয় হয়, ফুকারিয়া ফুকারিয়া সর্বশাস্ত্রে কয়। যত আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি না কেন, যত পাণ্ডিত্য লাভ করি না কেন, পাণ্ডিত্য লাভ করা যায় কিন্তু প্রেম কিন্তু লাভ করা যায় না। বলে প্রেম লাভ করতে হলে তোমাকে যে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, এই বৈষ্ণব সঙ্গ ধরতে হবে, মাথাটাকে নত করে দিতে হবে তার চরণে, গোবিন্দের চরণে। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির প্রথম পদে কি বলেছেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবাও আমার, ডুবাও চোখের জলে। মাথাটা যদি নত না হয়, এখন প্রশ্ন হতে পারে, বাবা যাকে দেখলাম না তার চরণে মাথা নত করি কিভাবে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মানে ভগবানকে দেখিনি, যার সাথে দেখা নেই, যার সাথে কথা নেই, তার সাথে প্রেম ভালোবাসা আত্মীয়তা সম্বন্ধ করব কিভাবে? মুখের কথায় সম্বন্ধ হবে? আপনার ছেলে মেয়েকে বিবাহ দিবেন, সেখানে পাত্রপক্ষ পাত্রীপক্ষ দেখাশোনার ব্যাপার আছে না? না দেখেই কি আপনার মেয়েকে বিবাহ দিবেন, ছেলেকে দিবেন? তো ভগবানের সাথে যে আমার হৃদয় খানা বিবাহ দিব, আমি তো আমার প্রাণ গোবিন্দকে দেখলাম না। বলে সে কোথায় আছে তাকে তো জানলাম না। বলে তারে যদি জানিতে চাও, শ্রী গুরুর চরণে গিয়ে আত্মসমর্পণ করু, গুরু কল্প বৃক্ষ মূলে ভজ গিয়ে মন। অঙ্গ শীতল হবে, প্রাণ জুড়াবে, অঙ্গ শীতল হবে, প্রাণ জুড়াবে। কেন জানো? লাগলে সেই বৃক্ষেরই ছায়ার কিরণ, গুরু কল্প বৃক্ষ মূলে ভজ গিয়ে মন, গুরু কল্প বৃক্ষ মূলে ভজ গিয়ে। অঙ্গ যদি শীতল করতে চাও গোবিন্দ চরণে নয়। আরে বাবা, গোবিন্দ তো পাওয়া কি এত সোজা কথা নাকি? কথায় কথায় বলছো গোবিন্দ কৃপা করো, আরে গোবিন্দ কৃপা করলে তুমি বেঁচে থাকবে? হ্যাঁ, থাকবে বেঁচে? গোবিন্দ যারে কৃপা করে সে তো গোবিন্দের কাছেই চলে যায়। তবু আমরা বলি গোবিন্দ কৃপা করো। বলে কেমন আছো?
ভালো রেখেছে, কৃষ্ণর খেয়ে কাজ নেই তোমাকে ভালো রাখবে? হ্যাঁ, কৃষ্ণ কৃপা করবে তোমাকে আগে, গুরু কৃপা না হলে। আজকে গুরুদেবের অনুষ্ঠানে যেহেতু বসেছি, গুরু মহিমা কীর্তন না করলে গোবিন্দের মহিমা কীর্তন করা যায় না। কেন, গুরু যদি আমাকে না চিনাই তো গোবিন্দকে, তাহলে আমি কি করে চিনতাম? এজন্য আগে গুরু পূজা দিতে গিয়ে আগে গুরু চরণে ফুলটা নিবেদন করতে হয়, তবে না গোবিন্দ চরণে ফুল দিবে। আগে গুরু চরণে পূজা হবে, তবে গোবিন্দ পূজা। গুরু পুজো বাদ দিয়ে যারা গোবিন্দ পুজো করে তাদের কোনো পূজাই সার্থক হয় না। সেই ভিক্ষেরি ডালে ডালে নামামৃত সুফল ফলে, খায় ভক্ত বন কোকিলে অভক্তে না পায়। ডালে ডালে হরিবল হরিবল নামামৃত সুফল ফলে, খায় ভক্ত বন কোকিলে অভক্তে না পায়। আরে মন তুই কি করিলি, সুধার লোভে গরল খালি। আরে মন তুই কি করিলি, হরিবল হরিবল, সুধার লোভে গরল খালি। তবে অঙ্গ জানাইলি, ও তুই ভজলি না গুরুর চরণ, ও তুই ভজলি না রাঙা চরণ, রাঙা চরণ। গুরু কল্প বৃক্ষ মূলে ভজনি গুরু কল্প বৃক্ষ মূলে ভজনি। যতই গোবিন্দ গোবিন্দ করি না কেন, গুরু কৃপা না হলে, গুরুর সাথে যদি সম্বন্ধ না হয় বাবা, যত বড় সাধু সেজে বসে থাকি না কেন, কোনো কাজ হবে না। আগে গুরু ভজন, তবে না গোবিন্দ ভজন। গুরুরূপেই তো ব্রহ্মাণ্ডময়, গুরুময় ব্রহ্মাণ্ড। প্রত্যেক গুরুর মধ্যে যদি তুমি তোমার গুরুকে দর্শন করতে না পারো, মহাজন বললেন বাবা তোমার গুরুকরণ সার্থক হবে না। শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব পরম গুরুদেব, তার মধ্যে আমার গুরুদেব বিরাজ করে আজকে বাণী দিয়ে যাচ্ছেন, অমৃতের বাণী, সাধন পথের বাণী, ভজনের বাণী। সেটা যদি আমার ভাবনায় নাই আসে, তাহলে বুঝতে হবে তোমার গুরুকরণ করা সার্থক হলো না। গুরুময় ব্রহ্মাণ্ড যেখানেই যাবে বুঝতে হবে এই গুরুদেবের কদম থেকে যে কথা বের হচ্ছে, আমার গুরুদেব এই গুরুদেবের মধ্যে এসে আমাকে জ্ঞান দান করছেন। আর আমি যদি ভাবি আমার গুরু আলাদা, তোমার গুরু আলাদা, এই গুরু ভালো এই গুরু ভালো না, এত কিছু বিচারের দায়িত্ব তো তোমার নয় বাবা। গুরু ভজন করো, গুরু না ভজন করে গোবিন্দ ভজন করা যায় না। বলে জিজ্ঞেস করি তোমার নাম কি, বলে আমার নাম অমক কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস বৃন্দাবনের প্রেমময়ী রাধারানী বলে, হে গোবিন্দ, আমি যদি তোমার চরণের দাসী হতে পারতাম তাহলে তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে না। কেন দুঃখ, কেন কষ্ট আমার? আমি শ্যাম কলঙ্কে কলঙ্কিনী হলাম প্রাণে গোবিন্দ। আমি মনে হয় তোমার চরণের দাসী হতে পারিনি। আর আমি বলি আমার নাম অমক কৃষ্ণ দাস, কি করে বললাম? আমি তো আমার গুরুর চরণে দাসত্ব করতে পারিনি। আমার দেহটা যে গুরু সেবায় লাগলো না, আমার মানব জীবনে যে বৃথা গেল।
এ দেহ গুরু সেবায় লাগিল না রে। আমি গোবিন্দ ভজন করবো কিভাবে, গুরু সেবাই তো আমার দেহটা লাগলো না। একদিন গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, না গুরুদেব আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় বা যাব, কেনই বা দুঃখ পাচ্ছি। মহাপ্রভুকে আমার সনাতন গোস্বামী জিজ্ঞেস করেছিলেন, হে গোবিন্দ প্রভু কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। বলো প্রভু বলো আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় বা যাব, আমি কেন দুঃখ ভোগ করছি। একদিন ওকে জিজ্ঞেস করা হয়েছে গুরুদেবের কাছে কি, বলে গোবিন্দ গোবিন্দ করছি, গোবিন্দকে কোথায় পাবো, আগে গুরুদেবের কাছে যেতে হবে। বেশ ভালো কথা। শ্বশুর শাশুড়ি পিতা মাতা বলেছেন, বাবা মা শোনো শোনো, দীক্ষা শিক্ষা না নিলে তোমাদের হাতের জল স্পর্শ করা যাবে না। তাই আমরা কি করলাম, দীক্ষা শিক্ষা নিলাম, কিন্তু গুরু কর্ম আর করা হলো না। শুধু দীক্ষা শিক্ষা নিলেই কি বাবা গুরুচরণে আত্মসমর্পণ হয়ে যায়? গোবিন্দ চরণে তো আত্মসমর্পণ হলোই না, তাই যেতে হবে গুরুদেবের কাছে। গেলাম গুরুদেবের কাছে, নাম নিলাম, মন্ত্র নিলাম, কিন্তু একদিনও গুরুদেবকে জিজ্ঞেস করলাম না, ও গুরুদেব আমার কানে কি মন্ত্র দিয়ে গিয়েছিলেন, ধানের বীজ দিয়েছেন না গমের বীজ দিয়েছেন না সরিষার বীজ দিয়েছেন, একদিনও জিজ্ঞেস করলাম না। ভজন হবে কিসে, মুখের কথায় কৃষ্ণ ভজন। অনুরাগের ঘরে না ঢুকিলে রে মন, মুখের কথায় কৃষ্ণ ভজন হবে না। সেই অনুরাগের ঘরে ঢুকতে গেলে যে গুরুদেবের কাছে যেতে হবে, গুরুদেবের বাণী শ্রবণ করে, গুরুদেবের নির্দেশিত কর্ম করে করে আমরা যদি এগিয়ে যেতে পারি, তবেই তো গুরুচরণে আত্মসমর্পণ হয়ে যায়। আর গুরুচরণে আত্মসমর্পণ হলে আমার প্রাণ গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বলে আত্মনিবেদন হয়ে যায়। তাই আজ গুরুদেবের অনুষ্ঠানে আমরা বসেছি বাবা, গুরু ভজনটা ঠিক রাখতে হবে। আজকালকার যুগে দেখা যায় কি বাবা, গুরুর নামের গন্ধ নেই, গুরুর জয় নেই, গুরুর নামের গন্ধ নেই, গুরু ভজনের কথা নেই, শুধু কৃষ্ণ ভজন। আর কৃষ্ণকে কোথায় পাবে তুমি, গুরু ভজন না করে কৃষ্ণ পাবে এত সোজা? আমার গৌরাঙ্গ মহাপ্রভু গুরুর কাছে কেন গেলেন? তিনি জগৎ গুরু ভগবান, তার আবার গুরুর কাছে যেতে হয়? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও গুরুর কাছে কেন গেলেন? শান্তিপনি মুনির কাছে দরকার ছিল। বলে গুরুর কাছে না গেলে অভীষ্টকে লাভ করা যায় না। যে বস্তু আমরা চাই সে বস্তু আমরা পাবো না। গুরুদেব হচ্ছে আশ্রয় বিগ্রহ, তার চরণে নিয়ে আগিয়ে আশ্রয় গ্রহণ করলেই তিনি আমার গোবিন্দের সাথে আমার একটা কি করবেন, সম্বন্ধ তৈরি করে দিবেন। বলে যা এই পথ দিয়ে হেঁটে যা, তবেই তুই গোবিন্দকে পাবি। এজন্য গুরু ভজন আমাদের করিতে হবে। আমার মহাপ্রভু জানিয়ে দিলেন, গুরুর কাছে যাও, গুরু ভজন করো, গুরুর নাম করো, জপ তপ করো, সাধু সঙ্গ করো, যে মতে যে পথে থাকো না কেন ভজনটা সঠিকভাবে করো। তুমি যে মতেই থাকো, যে পথেই থাকো, কোনো মত কোনো পথ ছোট নয় বাবা, সবই বড় যদি ভজন করিতে পারো। এজন্য আমাদের আগে ভজনটা ঠিকভাবে করতে হবে। যদি আমরা গুরুচরণ ভজন করতে পারি, বলে গুরু গোবিন্দের চাইতে বড় কেমন। একদিন ছোট্ট একটা গল্প বলি বাবা। এক গুরুদেব অনেকজন শিষ্য, তার বলে বাবা অনেকজন শিষ্য নিয়ে গুরুদেব একখানা আশ্রম তৈরি করেছেন। আগামী বছর এই মন্দিরের কাজ ধরা হবে, আশ্রম হবে, আপনারা সকলে সহযোগিতা করবেন যাতে করে সুন্দর করে। আজকে যিনি আপনাদের মাঝে আমাকে নিয়ে এসেছেন, আমাদের কমল দাদা, কমলেশ বসু দাদা, তিনি আপনাদেরই মতো ভক্তদের চরণধুলি পাওয়ার জন্য নিয়ে এসেছেন, নইলে হয়তো আপনাদের সঙ্গ পেতাম না। তার জন্য আশীর্বাদ করবেন, তার যেন গুরু প্রেম ও ভক্তি জাগরিত হয়, কৃষ্ণ প্রেমের সাগরে তিনি যেন ভেসে যেতে পারেন। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন কৃষ্ণ প্রেম সাগরে ভাসিতে পারেন। হরি বল। তাই
এই মন্দির প্রতিষ্ঠা হবে। এই মন্দিরের জন্য আপনারা সকলে মিলেমিশে সহযোগিতা করবেন তাদেরকে, তারা যাতে করে এখানে আশ্রম তৈরি করতে পারে গরু গৌরাঙ্গীর। তো দেখুন, সে গুরুদেব আশ্রমে থাকতে অনেকজন শিষ্য। বহুদিন ধরে গুরুদেব বলছে, অনেকদিন তো গুরুগিরি করলাম, শিষ্য মহলে ঘুরে বেড়ালাম, এখন একটু গয়াকাশী বৃন্দাবন যাওয়া দরকার, এখন একটু গয়াকাশী বৃন্দাবন যাওয়া দরকার। তো আমার সাথে কে কে যাবে তোমরা? এখন কেউ গুরুদেবের সাথে গয়াকাশী যেতে চাইছে না। বলে এখন মন্দিরের দায়িত্ব, ফুল তোলা, পুজো দেওয়া, গাছপালা পরিচর্যা করা, মন্দিরের সেবা পুজো রেখে কে যাবে গুরুদেবের সাথে? এক শিষ্য বললেন, গুরুদেব আমি আপনার সাথে বৃন্দাবনে যাব। গুরুদেব বললেন, বেশ চল আমার সাথে, তাহলে তো বৃন্দাবনে যাবি। এই বলে গুরুদেবকে নিয়ে কাশীধামে গেলেন। গুরুদেব শিষ্যকে নিয়ে আগে কাশীধামে আগে গেলেন। তো গুরুদেবকে কাশীধামে যাওয়ার সময় এক বাড়িতে গুরুদেব প্রবেশ করেছেন জুতো নিয়ে। তো গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি শিষ্যের বাড়িতে যখন প্রবেশ করেন তখন আপনার চরণের জুতো আপনার সাথে সবসময় সঙ্গ দেয়, কিন্তু ঘরে প্রবেশ করলে ও বাহিরে থাকে, ও আর ঘরে প্রবেশ করতে পারে না। কেন পারে না? বলে, শোন বাবা, এই ধরাধামে যেদিন আমি থাকবো না সেদিন ওই চরণকেই সবাই পুজো করবে। এখন করবে না, কারণ ও এখন আমার সেবা করছে, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন সব ভক্তরা ওই চরণকে সেবা করবে। শিষ্য এই কথা শুনে বলছে, বলে এখনো আমার সাথে সেবা পায় না কেন জানিস? ও আমার চরণে থাকে। শিষ্য গুরুদেবকে বুঝাচ্ছে, ও আমার চরণে থাকে বটে, কিন্তু এই বর্ষাকাল আসলেই দেখবি চরণ দিয়ে ছিটে ছিটে মাটি ছিটিয়ে দেয় না পিছন দিক থেকে? কিছু জুতো আছে মাটি ছিটিয়ে দেয়। বলে ওই চরণে থেকে যখন মাটিটা ছিটায় ওর মধ্যে একটা অহমিকা আসে, তাই ও মাটি ছিটিয়ে দেয়। এই মাটি ছিটানোর কারণে ওই ময়লা জুতো তো ঘরের বাহিরেই থাকে, ওরে কেউ ওকে ঘরের মধ্যে নেয় না। কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন তো আর ও আমার পায়েও থাকবে না। গুরু সঙ্গ করে যদি অহমিকা না আসে, অহমিকা আসার কারণে ও আজকে মাটি ছিটাচ্ছে, কিন্তু যেদিন মাটি ছিটাবে না সেদিন ওকে সবাই পুজো করবে। শিষ্যকে উপদেশ দিচ্ছেন যে গুরুর সঙ্গে থাকো, কিন্তু মনের মধ্যে কখনো অহংকার রেখো না। কেননা মনের মধ্যে যদি তুমি অহংকার রাখো, যত কৃষ্ণ ভজন করো, গুরু ভজন করো, কিচ্ছু লাভ হবে না। বলে কুমোদ বলে, ওরে গদা আমার কথা ধর, করবি যদি ভালোবাসা আগে তোর বাসা ভালো কর। এই বাসাটা যদি ভালো না হয় বাবা, প্রাণ গোবিন্দের সঙ্গে ভালোবাসা হবে না। বলে ভালোবাসা মানে কি? ভালো মানে সুন্দর, বাসা মানে ঘর। সুন্দর একখানা ঘর কোথায়? এইটাই তো সুন্দর ঘর। দেহখানা যার সুন্দর, যেই দেহে হিংসা নিন্দা নেই, পরনিন্দা নেই, সমালোচনা নেই, অহংকার নেই, গর্ব নেই, অহমিকা নেই, দম্ভ নেই, দর্প নেই, সেই হৃদয়ে আমার প্রাণ গোবিন্দ বিরাজ করে। তা গুরুদেব শিষ্যকে বলছে, বাবারে মন থেকে যেদিন অহংকার গুলো ছেড়ে দিতে পারবি, তুলে ফেলতে পারবি, এই মন রূপী পদ্মের মধ্যে রয়েছে 5টি কাঁটা, 6টি পোকা। এই জগতের ফুল তুলে এনে গোবিন্দ চরণে দিলি ভালো কথা, কিন্তু ফুলের পুণ্য লাভ করবে ফুল গাছ, তুই কি দিলি? বলে তোর মধ্যে যে গোবিন্দ যে একখানা মন দিয়েছে, সেই মনটা যদি গোবিন্দকে দান করতে পারিস, গুরুকে দান করতে পারিস, তবেই তো তুই গোবিন্দকে পাবি। কিন্তু সেই ফুলের মধ্যে কাঁটা রয়েছে, পোকা রয়েছে। কাঁটাযুক্ত ফুল, পোকাযুক্ত ফুল কি আমার গুরুচরণে দেওয়া যাবে বাবা? দেওয়া যায়? দেওয়া যায় না। তাই বললেন, এই যে গুরুচরণে কাঁটাগুলো আগে ছাড়াতে হবে। কি কি কাঁটা? মহাপ্রভু বলছে, এই ভক্তি পথে কয়টি 5টি কাঁটা রয়েছে এই ভক্তি ফুলের মধ্যে, গণফুলের মধ্যে। জাতি, বিদ্যা, মহত্ব, রূপ ও জৈবন। জাতির গৌরব, আমি বড় জাতি। বিদ্যা, আমি বড় অমোঘ শিক্ষিত, পাণ্ডিত্য অর্জন করেছি। মহত্ব, আমি মহত্ব অর্জন করেছি, সবাই আমাকে ডাকে ভালোবাসে। রূপ,
আমার অনেক রূপ আছে, রূপের গৌরব। বলে জৈবন, জৈবন কালে ধরাকে সরা জ্ঞান করছি, কিছুই মানছি না, কাউকে সম্মান করছি না। বলে এই 5টি কাঁটা যে ফুলের মধ্যে থাকে সেই ফুল গোবিন্দ সেবায়, গুরু সেবায় দেওয়া যায় না। বলেন আর রয়েছে 6টি পোকা, কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টি পোকা কাঁটা এবং 6টি পোকাকে যদি বিচ্ছিন্ন করতে পারিস তবেই এই মনোফুলটা তুই গুরুর চরণে দিতে পারবি। এই জগতের ফুল তো দেওয়া যায় বাবা, আমি কি দিলাম? এটা তো এই জগতের ফুল, কিন্তু ভগবানকে আমি কি দিলাম? ভগবান বলেছে মনটা যদি তুমি আমাকে দিতে পারো, মন মনা ভব মদ ভক্ত। গীতায় ভগবান কি বলেছেন? মদ মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামে বৈশেষ যুক্তৈব আত্মানাং মৎপরায়ণ। তোমার মনটা তুমি আমাকে দাও, কিন্তু মনটা যে গোবিন্দকে দিব বাবা প্রশ্ন হয় না। এই জগতের ফুল দিতে গিয়ে চন্দন মিশ্রণ করে সচন্দন গন্ধ পুষ্প শ্রী গুরুবে নম কৃষ্ণায় নম বলে দিই, কিন্তু এই মনটা দিব কি মন্ত্র দিয়ে? ও মায়েরা একটু ধ্যান রাখতে হবে বাবা। গুরুদেবের কাছে জিজ্ঞেস করা হয়েছে আজও পর্যন্ত, গুরুদেব মনটা কি মন্ত্র দিয়ে গোবিন্দকে দেওয়া যায়? জিজ্ঞেস করেছি আমরা? করা হয়নি। গুরুদেব বাড়িতে আসলে জিজ্ঞেস করবে, গুরুদেব এই জগতে ফুল বেলপাতা তুলসী দেওয়ার জন্য আপনি কত মন্ত্র লিখে দিয়ে গেলেন, কিন্তু এগুলো তো বাহ্যিক, আমি আমার হৃদয়ের বস্তু কি দিলাম? বলে হৃদয়ের বস্তু মনটা আমি কি মন্ত্রে গোবিন্দ চরণে সমর্পণ করিব? হে গুরুদেব তুমি কৃপা করে আমায় বলে দাও। একদিনও জিজ্ঞেস করা হয়নি গুরুদেবের কাছে, হে গুরুদেব কি মন্ত্র দিয়ে আমার প্রাণ গোবিন্দকে আমি আমার মনটা নিবেদন করব? যা কিছু নিবেদন করি তার একটা নিবেদন মন্ত্র আছে, কিন্তু মনটা যে নিবেদন করার কথা ভগবান গীতায় বললেন, তুমি আমার ভক্ত হও, আমাকে পূজা করো, নমস্কার করো, আমাকে প্রণাম করো, আমাকে মন দিয়ে দাও। এই মনটা কতজনকে দিলাম? তোমাকে স্যার আমি বাঁচবো না গো, তোমাকে না পেলে আমি বাঁচবো না, আমি তোমাকে বড় ভালোবাসি। কতজনকে যে মন দেওয়া হয়ে গেল, কিন্তু যাকে মন দিলে আর কাউকে মন দেওয়ার বাকি থাকে না, সেই প্রাণ গোবিন্দকে আমি মন দিতে পারলাম না। বলে বাবা মন্দিরে প্রসাদের বাটা দেওয়া হয়েছে, সেই প্রসাদের বাটা থেকে কেউ যদি একটা প্রসাদ তুলে খেয়ে নেয়, সে উচ্ছিষ্ট প্রসাদকে আর ভগবানকে দেওয়া যাবে? ও মায়েরা দেওয়া যাবে? মাঝে মধ্যে একটু হুমহাক করবেন আপনারা, শুধু আমি কি একটা বলবো? ও মা দেওয়া যাবে উচ্ছিষ্ট প্রসাদ? তোমাকে বলতে বলা হয়নি, তুমি চুপ করো। তো উচ্ছিষ্ট প্রসাদ যেমন ভগবানকে দেওয়া যায় না, এই যে হৃদয়রূপী ভালোবাসার ডালি যে প্রাণ গোবিন্দ দিয়ে দিয়েছে, এই নৈবেদ্য মনরূপী নৈবেদ্য কতজনকে যে দেওয়া হয়ে গেল। ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, স্ত্রীকে দিলাম, পুত্রকে দিলাম, নাতিকে দিলাম, পুতিকে দিলাম, কিন্তু যাকে দেওয়ার কথা আমি তাকেই দিলাম না। উচ্ছিষ্ট প্রসাদ যেমন ভগবানকে দেওয়া যায় না, এতজনকে জনকে দিতে দিতে মনটা যেমন উচ্ছিষ্ট হয়ে গিয়েছে, ভগবানকে যে দেওয়া হলো না। তাই আমার প্রাণ গোবিন্দকে মন যদি দেওয়া যায় তাহলে এই যে আমার গোবিন্দকে পাবো। বলে এই জগতে দেখবেন বাবা, যে যাকে ভালোবাসে সব সময় শুধু তার কথা মনে করে না, করে কি না? এখন এখানে বসে পরীক্ষা করতে পারবেন আপনি কাকে ভালোবাসেন, গুরুদেবকে, গোবিন্দকে, নাকি এই জগতের কোনো মাইক বস্তুকে? যে যাকে ভালোবাসে দেখবেন তার ভাবনা সব সময় ভাববে এখানে বসে আছি, কিন্তু মন পড়ে আছে যাকে ভালোবাসি তার কাছে। এখন ভালোবাসাটা দিতে হবে কাকে? বলে ভালোবাসা দিয়ে যিনি ভালোবাসতে পারেন প্রাণ গোবিন্দকে, গুরুদেবকে, সে কোনোদিন গোবিন্দকে ভুলতে পারে না, গোবিন্দ তাকে ভুলতে পারে না। বলে তাহলে কি মন্ত্র দিয়ে আমার মনখানা নিবেদন করব? বলে মন্তর 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 মন্তর। মনটা নিবেদন করার আর কোনো মন্ত্র নেই। যদি প্রাণ গোবিন্দের কাছে গিয়ে মন্দিরে গিয়ে বসে গুরুদেবের চরণে গিয়ে বলা হয়, হে গোবিন্দ তুমি আমার হও বা না হও, আজ থেকে আমি তোমার হলাম,
আজ থেকে আমি তোমার হলাম গুরু তুমি আমার হও বা না হও আজ থেকে আমি তোমার হলাম আমি তোমার হলাম। ও গোবিন্দ আমার কি বা আছে কি বা দিব কি বা দিব সকলি তো তোমারি গোবিন্দ আমার কি বা আছে কি বা দিব সকলে তো তোমারই গোবিন্দ তোমারি গোবিন্দ আমার কি বা আছে কি বা দিব কি দিব বন্ধু মনে ভাবি তাই যে ধন তোমাকে দিব কিছুই যে আমার নাই মহাজন বললেন কলির ভজন বড়ই সজা গঙ্গা জলে গঙ্গা পূজা তাই যদি মনটা উজাড় করে প্রাণ গোবিন্দকে মন্দিরে গিয়ে বলতে পারি হে গোবিন্দ দেওয়ার মতো তো আমার কিছু নাই মন তোর এই মনটা আমার নয় সবই যে তোমার গোবিন্দ জীবন জৈবন দেহ মন প্রাণ তুয়া পদে সমর্পণ করে দিয়েছি তুমি আমায় তোমার করে নাও গো করে নাও ছোট করে বাজান দাদু আমায় তোমার করে নাও গো করে নাও আমার গোনার দিন আমার গোনার আমার গোনার দিন পুরাই এ দেহ গুরু সেবায় লাগিল না রে আমার গোলার গে আমার গোলার গে ফুরাই গেল আমার গোলার দিন ফুরায়ে গুরু সেবা সেবায় লাগলো না লাগলো না রে আমি কত জন্মে আমি কত জন্মে অপরাধী গুরু এ দেহ তোমার সেবায় লাগিল না রে আমি কত জন্মে অপরাধী অপরাধী গুরু এতে তোমার সেবায় সেবায় লাগলো না রে আমার আয়ু গেল ধীরে ধীরে যে আমার আয়ু বেলা ডুবে গেল তোমাকে যে কথা দিয়ে এসেছিলাম আমি তোমার ভজনা করব
আমি গুরু ভজনে করব, তুমি গুরু রূপে আমার কাছে আসবে। এই সংসারের মায়ায় পড়ে ভাই বন্ধু পুত্র পরিজন সবার প্রতি দায়িত্ব পালন করতে করতে গুরু আমি যে তোমাকে ভুলে গিয়েছি। তাই তো আজ জীবন বেলার কতগুলো দিন চলে গেল, দিব দিব বলে দেওয়া তো হলো না। এই মনটা কতজনকে দিলাম গোবিন্দ, তোমাকে যে দেওয়া হলো না। তাই তো আজ তোমার দ্বারে কাঙাল হয়ে এসেছি আমি, ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানা বদি ব্যথা তোমার চরণে আসিয়াছি বন্ধু, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে। তখন ভাবিল জন্ম পাইয়া করিব ভজন তব, জনম হইল মিছে মায়া জালে, না হইল জ্ঞান লভ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে অর্থ উপার্জন করি, আমি স্বজন পালন করি একে মনে। আমি তোমার ভুলিল হরি, আমি তোমায় ভুলে রইলাম হরি, তোমায় ভুলে রইলাম হরি। এই মায়া মোহে ঘোর বিপাকে আমি তো তোমায় ভুলে রয়েছি, কোথায় গেলে পাবো গুরুদেব? আমি কোথায় গেলে পাবো তোমাকে বলে দাও। আমি যে সেই আশা সিন্ধু নদীর তীরে বসে আছি, কবে সাধু এই চরণ ধরে রাখবে আমার গায়ে? কবে সাধু সাধু ধুলি মোর লাগবে গায়ে? কবে আমি যে তোমাকে ভুলে আশা নদীর তীরে বসে আছি। মোরে রাখবে না। আমি বসে আছি আশা সিন্ধু কুলে সোনায়, আশা সিন্ধুর কুলে বসে আছি। বসে আছি আশা সিন্ধু তীরে সদা। আহা, কবে আর কবে লাগবে? জীবন বেলা যে বই গেল কতটা সময়। যার 50 বছর বয়স হয়েছে, 25 বছর ঘুমাতেই চলে গেল, 60 বছরের 30 বছর ঘুমাতে চলে গেল, লেখাপড়া করলাম, সংসার করলাম, কিন্তু আমার গোবিন্দ ভজন যে করা হলো না। আমি যে তাকে কথা দিয়ে এসেছিলাম। ও বাবা, এই জগতে যদি কেউ কথা দিয়ে কথা না রাখে তাকে কি বলে? বিশ্বাসঘাতক বলে না? আমি যে ওই চরণে বিশ্বাসঘাতক হয়েছি, নইলে মোর দশা কেন এমন হবে? নইলে মোর দশা কি এমন হয়? মোর দশা কি এমন হয়? আমি ওই চরণে দাসের যোগ্য নই। বলাইলে বর্ষা সাথী এমন আমার দুর্ভাগ্য কেন হলো? নিশ্চয়ই আমি ওই চরণে দাসের যোগ্য হতে পারিনি গো। ওই চরণে দাসের যোগ্য, দাসের যোগ্য। এখন যে জীবন বেলার সময় শেষ হয়ে যাচ্ছে, এখন গুরুদেব তুমি যদি নিজ গুণে পদার বিন্দু চরণ দেন যদি সাই দীনবন্ধু, আমি তবে তরে যাব ভাব সিন্ধু, নইলে আর কোনো উপায় দেখি না।
তাই তো অন্যের বাবারে, এই জীবনে যদি গুরু ভজন না হয়, যদি গোবিন্দ ভজন না হয়, এই জীবনে যে কোনো দাম নেই। বহিবে কিসে? এই দেহ কুকুর বিড়ালেও খাবে না, ছবে না, যে দেহ গুরু সেবায় গোবিন্দ সেবায় না লাগে। কবে সাধুর ধুলা লাগবে? এই জন্যই তো সাধুর দ্বারে ছুটে এসেছি, যদি একটু ধুলিকণা নিয়ে আমি পারের সম্বল করতে পারি। শেষের দিনে পার ঘাটায় গিয়ে দাঁড়ালে আমার প্রাণ গোবিন্দ বলবে, কি দিয়ে এসেছিস? আমি সেটা কি জবাব দিব? মহাজনের চালান তুমি বসে বসে খাও, যাইবার বেলা যদি মনের খালি হাতে যাও। বাড়ির মহাজন যারা ঢুকতে দিবে না, তারা পথে পথে কাঁদবে একা হইয়া। সেদিন বলবো, কাঙাল হয়ে হরি পার করে নাও তোমার নামের তরি। বলি, কেন জানো? আমি এই মন্দির প্রাঙ্গণে এই ভক্ত সঙ্গ করে আমি কৃষ্ণ কথা শ্রবণ করেছি, তুমি আমাকে পার করে নিবে না? হরি, আমি যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে এসেছি, তুমি আমাকে পার করে নিবে না? তুমিই তো বলেছ কানে সোনা দিয়ে তুমি আমাকে পার করে নিবে। এই জগতে সোনায় আমার গোবিন্দ পার করে না গো। হরি কথা কৃষ্ণ কথা শুনে গেলে সেই সোনা দিয়ে পার করে নেয়। তুমি পারের কর্তা জেনেবার চাই ডাকি তোমারে, ও তুমি পারের হরি বল, হরি বল। জেনেবার তাই ডাকি তোমারে। ডাকি তোমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন তো সন্ধ্যা হলো, দিন চলে গেল, এখন তুমি আমাকে পার করো। পারের সম্বলে কিছু নেই, দেখো দেখো, ঝুলের মধ্যে কিছু নাই, শুধু আছে তোমার নাম। তাই বলছে, মনটা প্রাণ গোবিন্দ চরণে গুরু চরণে দিয়ে যদি নাম করে যেতে পারো, নাম দিয়েই তুমি ভবনদী পার হয়ে যেতে পারবে। আমার হরি নামে, হরি নামে, নামের মধ্যে আমার হরি, নামের মধ্যে আমার কৃষ্ণ। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আচনে আপন শ্রী হরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। যে নামেই মজে থাকো না কেন, সব নামের মধ্যে আমার হরি আছে। শুধু প্রেম ভালোবাসা উজাড় করে দিয়ে যদি তাকে ডাকতে পারো ডাকার মতো, তবেই তো হরি এসে তোমাকে আলিঙ্গন করিবে, তোমার হৃদয়ের বাসনা পূর্ণ করিবে, তাপিত দগ্ধ হৃদয় শীতল করিবে। তাই গুরুদেব যাচ্ছেন কাশী ধামে। গল্প বলতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম ভাবের সাগরে। গুরুদেব গেলেন কাশী ধামে। ছোট করে চলুক, তালটা ছোট ছোট, সাউন্ড কম হবে, ছোট হবে। গুরুদেব গিয়েছে কাশী ধামে বাবা। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়, শ্রী গুরুদেব কি জয়, পরম দয়াল শ্রী শ্রী দুর্গা প্রসন্ন সরস্বতী পরমহংস দেব কি জয়, হরি বল। গুরুদেব গিয়েছেন কাশী ধামে। শিষ্যকে বলছে, বাবা রে, যাই করিস মনের মধ্যে কখনো হিংসা নিতে রাখিস না। এই দেহ বাসাটা যার ভালো হয়েছে, তার আমার প্রাণ গোবিন্দের সাথে ভালোবাসা হয়েছে। যদি হিংসা নিন্দা করিস, এই দেহের মধ্যে যদি কাটা রাখিস, পোকা রাখিস, এই মনোফুলটা তুই গুরুচরণে গোবিন্দ চরণে দিতে পারবি না। সমস্ত অহংকার ভুলে যাবে। কেমন জানো? শিশু যেমন মাকে ডাকে, চায় না ধুলা খেলা, তেমনি করে ডাকো রে মন, আকুল পানে ডাকো। শিশুর মতো মন না হলে প্রাণ গোবিন্দকে পাওয়া যায় না বাবা। দেখবে দু চারজন শিশু একত্রিত খেলা করছে, আবার মারামারি করে চলে যাবে, বলে তোর সাথে আর জীবনও খেলবো না। একটু বাদেই অভিমান ভুলে সে বলে, আয় ভাই আমরা আবার খেলাধুলা করি। কিন্তু আমরা যখন একটু বড় হয়ে যাই, কারোর সাথে ঝগড়া হয়ে গেলে, মরে গেলেও দেখতে যায় না কে, ওই যে অহংকার। তা ভগবান বলছে, মহাজন বলছে, শিশুর মতো যদি মন না হয় আমরা গোবিন্দকে পাবো না। রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের মন্দিরে গিয়ে বলতো, ও মা, আমি তো ব্রাহ্মণ নই রে মা, আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, আমি তোর ছেলে মা,
তোকে আমি শুধু খাইয়ে দিব, তুই খাবি, এইটুকুই জানি। ওই মন্ত্রতন্ত্র আমাদের হবে না রে মা, আমি তো কিছু জানি না। আমি তো সাধু হতে চাই না মা। আমি তো তোর পুজো দিতে এসেছি, সাধু হয়ে নয়, ব্রাহ্মণ হয়ে নয়। আমি তোর সন্তান। সন্তানের কোলে, মায়ের কোলে সন্তান বসে প্রস্রাব করে দেয়, কাপড় নষ্ট করে আমার মা কি রাগ করে? সারাটা রাত আমার মা কি করে? ভিজা বিছানায় ঘুমিয়ে সন্তানকে শুকনা বিছানায় ঘুমাতে দেয়। ও মা, আমি তোর সন্তান রে মা, আমি সাধু নই, সাধু হতেও চাই না মা। দেখুন, এই যে শিশুর মতো যদি মন না হয়, দেহটা বড় হতে পারে, দেহটা বয়স্ক হতে পারে, কিন্তু মনটা যে শিশুর মতো করে রাখতে হবে, তবেই না তুমি প্রাণ গোবিন্দকে আমরা লাভ করতে পারি। তাই গুরুদেব কাশীধামে গিয়েছেন বিশ্বনাথকে দর্শন করতে। কাশীর বিশ্বনাথ দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না বাবা। দর্শন করতে গিয়ে গুরুদেবের, আগেকার দিনে যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না তৎকালীন সময়ে। গুরুদেবের রোদের মধ্যে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যেতে যেতে গায়ের মধ্যে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। গুরুদেবের কুষ্ঠ ব্যাধি হয়েছে, সবই পরীক্ষা। শিষ্য সাথে গিয়েছে, গুরুদেবকে নিয়ে এক ঘরের মধ্যে উঠেছে কাশীধামে। বলে আমার গুরুদেব যদি সুস্থ না হবে ততদিন আমি আর ওই বিশ্বনাথকে দর্শন করতে যাব না। এসেছি বেশ ভালো কথা কাশীধামে, তাই বলে যে বিশ্বনাথকে দর্শন করতে যাব, আমার গুরু ছাড়া আমি একা একা কাশীতে কাশীনাথকে দেখতে যাব না। এমন সময় দেখুন গুরু ভজনের কি মহিমা, গুরু ভজন কেন প্রয়োজন। বলছে গুরুদেবের কুষ্ঠ গলে গলে অবস্থা খুব খারাপ। ওই শিষ্য প্রতিদিন কাশীর গঙ্গার ঘাটে গিয়ে ওই জল এনে গুরুদেবের ওই পরিষ্কার করে দেহ খারাপ। তো হর পার্বতী সবই তো দেখেন বাবা, কাশীর বিশ্বনাথ দেখে দেখে বলছে, পার্বতী জানো, আমার এক ভক্ত এসেছে বঙ্গদেশ থেকে, ওই আমার মন্দিরে তো আসে না, ও রোজ গঙ্গার ঘাটে পার্বতীকে দেখাবেন মহাদেব যে গুরু ভক্তি কাকে বলে। তো জানো, প্রতিদিন গঙ্গার ঘাট থেকে জল তুলে নিয়ে কি যেন করে, কিন্তু এতদিন ধরে কাশীতে আসলে একটা দিনের জন্য কাশীর মন্দিরে ঢুকলো না। এ কেমন ভক্ত? বলে এটা তো দেখার বিষয়, দেখতে হবে কি হলো। আর ওই শিষ্যের মনে একান্ত ইচ্ছা, আমার গুরুদেব যতদিন সুস্থ না হবে ততদিন আমি কাশীতে আছি বটে, মন্দিরে প্রবেশ করে বিশ্বনাথকে দেখবো না, কেন স্বয়ং বিশ্বনাথের সেবাই তো আমি করছি। গুরুদেবই তো আমার স্বয়ং বিশ্বনাথ, আমার কোন বিশ্বনাথকে আমার দরকার, আমি দেখতে যাব না। শিষ্যের মনে যদি এই গাঢ় অনুরাগ থাকে, আমাকে নিয়ে গেলে আমি কি করতাম? বললাম গুরুদেব অসুস্থ হয়েছে, কি হয়েছে, কতদিন হলো দেখি না, আমি গিয়ে একটু দেখে আসি। আমি হলে তাই করতাম। কিন্তু যারা প্রকৃত গুরু ভক্ত, প্রকৃত শিষ্য, তারা গুরুকে রেখে কোথাও যাবেন না। তো আজকে কি করেছেন হর পার্বতী? আজ বলে পার্বতী চলো তো গিয়ে দেখে আসি কি ব্যাপার, কোথায় যায় জল নিয়ে প্রতিদিন। প্রতিদিন জল নিয়ে কাশীর গঙ্গা থেকে একটু ভিতরের দিকে বাসা, ওই ঘরের মধ্যে চরণ সেবা করার জন্য জল নিয়ে যায় শিষ্য গুরুদেবের। এমনি করে করে ওই মহাদেবকে দেখে ব্রহ্মা বিষ্ণু তারাও বলছে, কোথায় যাচ্ছেন? বলে আমরা যাচ্ছি, এক ভক্ত এসেছে কাশীধামে, সে প্রতিদিন জল নিয়ে যায় আর আসে, কিন্তু আমাকে এখনো পর্যন্ত দর্শন করলো না। বলে সে কেমন ভক্ত? বলে চলুন দেখে আসি। আজ হর পার্বতী এবং বিষ্ণু ব্রহ্মা, ইন্দ্রলোকের ইন্দ্র, চন্দ্রলোকের চন্দ্র পর্যন্ত এসেছে ওই তাদের পিছন পিছন ওই শিষ্যকে দেখতে। শিষ্য ঘরের মধ্যে কি করে? বাবা অন্তর্যামী বাবা ভোলানাথ তো সবই জানে, কিন্তু গুরু ভক্তি মহিমা প্রচার করবেন বলে তিনি আজকে বলছে চলো আমরা গিয়ে দেখে আসি কি করে। গিয়ে দেখলেন নয়নের জলে, বলে গুরুদেব কতদিন হলো কাশীধামে এসেছি, কাশীর গঙ্গা জলে তোমাকে পূজা করলাম গুরুদেব, কিন্তু আমার নয়নের জলে তো পূজা করা হলো না। বিশ্বনাথ যদি আপনাকে সারিয়ে তোলে তবে আমি আপনার সাথে বিশ্বনাথকে দেখতে যাব। আর বিশ্বনাথকে দেখে দেখে বলে, হে বিশ্বনাথ, এই গুরুদেবের এই অবস্থা, আমার গুরুদেবের
তুমি একটু সারিয়ে তোলো হে বিশ্বনাথ। দরকার হয় সমস্ত কুষ্ঠ তুমি আমাকে দিয়ে দাও, আমার গুরুদেবকে তুমি সুস্থ করে দাও। এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করলেন হর পার্বতী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গিয়ে বলছে গুরু ভক্তি, বলে কি ব্যাপার ভক্ত? বহুদিন ধরে ব্রাহ্মণ বৈষ্ণবের বেশ ধারণ করে প্রবেশ করেছে মহাদেব। বলে বহুদিন ধরে কাশীধামে এসেছো, কিন্তু বিশ্বনাথকে তো দেখতে গেলে না একদিনও। বলে আমার গুরুই তো আমার বিশ্বনাথ। বলে আরে গুরু ভজন করলে কি হয়? পার্বতী ডেকে ডেকে বলছে মহাদেবকে, মহাদেব গুরু ভজন করলে কি হয় আপনি জিজ্ঞেস করছেন শিষ্যের কাছে? জানেন না গুরু ভজন করলে কি হয়? ও আজ কুটিরে বসে গুরুদেবের চরণ সেবা করছে বলে ওর ভজনে দেখার জন্য পিতামহ ব্রহ্মা এসেছে এই কুড়ে ঘরে। এসেছেন বিষ্ণুদেব, এসেছি আমি, এসেছেন আপনি, এসেছে ইন্দ্র, এসেছে চন্দ্র, সমস্ত দেবতা এসে উপস্থিত হয়েছে। তাই বলেন হে শিষ্য তুই বড় ধন্য, কাশীনাথের কাশীধামের কাশীনাথ পর্যন্ত তোর ঘরে এসে পড়েছে তোর গুরু ভজন দেখার জন্য। যেখানে আমার গুরু ভজন হয় সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত ছুটে আসে কৃপা করার জন্য, সেই ভজনে দেখার জন্য। বলে ধন্য তুমি ভক্ত, ধন্য তোমার গুরু ভজন। বলে তুমি কেন গেলে না? বলে গুরুর চরণে জীবন জৈবন মন প্রাণ সমর্পণ করেছি। আমার গুরুই তো আমার কাশীনাথ, গুরুই তো আমার বৃন্দাবনের প্রাণনাথ, গুরুই তো আমার গোবিন্দ, গুরু গোবিন্দ অভেদ। তাকে রেখে আমি কোন কাশীনাথের কাছে যাব? গুরু ভক্তি অটুট দেখে সেই গুরু শিষ্যকে বিশ্বনাথ, কাশীর বিশ্বনাথ তার স্বরূপ দর্শন করালেন। ভাই ভক্ত, আমি তোমার পরীক্ষায়, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তুমি আমাদের স্বরূপ দর্শন করো প্রাণ ভরে। তোকে দূরে যেতে হবে না রে বাবা, আমি তোকে দেখার জন্য ছুটে এসেছি। তুই আর মন্দিরে কি যাবি? আমি তোকে দেখার জন্য। দেখুন ভগবানকে দেখার জন্য ভক্ত যায় না, আজ ভক্তকে দেখার জন্য ভগবান এসেছে। শুধু কেন? একমাত্র গুরু ভজন করেছেন বলে। আজকালকার দিনে আমরা গুরু ভজন ভুলে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছি, গুরুর নাম মনেও নেই। অনেকে বলে আমার গুরুদেবের নামটা যেন কি ভুলে গিয়েছি, আর যে মন্ত্র দিয়েছে তা তো আরো আগে ভুলে গিয়েছি। বলে হবে না, যে মতে আছো, যে পথে আছো, ধরলে ধরার মতো ধরো। ভগবান ব্যাংকে বলে তুই মরলে মরার মতো মর, আর সাপকে বলে তুই ধরলে ধরার মতো ধর। ধরলে ধরার মতো ধরে গুরু ভজন করো। তাই কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তোমরাও গুরু ভজন করো। গুরু রূপেই আমি জগতের দ্বারে দ্বারে বিরাজ করছি। তুই গুরু ভজন করলেই আমাকে পাবি। মানে শুধু দীক্ষা শিক্ষা নিলেই গুরু ভজন হয় না, গুরুদেবের দেওয়া কর্মগুলো যথাযথভাবে পালন করতে হবে। মন্ত্র জপ করতে হবে, মালায় জপ করতে হবে। গুরুদেব যাদের মালা দিয়েছেন তাদের মালা কণ্ঠে ধারণ করতে হবে। যাদের তিলক দিয়েছেন তাদের তিলক নিতে হবে। সাধু সেবা দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। আর দুবাহু তুলিয়া হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হা গুরু প্রাণ গুরু বলিয়া নয়নের জলে ভেসে যেতে হবে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে ভাগ্য আকাশে উদিত হয়ে বললেন হে জীব, যদি প্রেম ভক্তি লাভ করতে চাস তাহলে গুরু ভজন কর। গুরুই যে ভজন করলে গোবিন্দকে তুমি পাবে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু যে কে, ভগবান যে কি বস্তু, কি রূপে আছেন তা জানিয়ে দেন কিন্তু আমার গুরু। বলে গুরু শব্দের অর্থ কি? গু মানে অন্ধকার, রূপ মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতে আমাদের নিয়ে যান তিনি হচ্ছেন পরম গুরু। আমরা মঙ্গলাচরণে বলেছিলাম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ। যে গুরুদেব আমাকে অজ্ঞানতম অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে গেলেন, মৃত্যুর জগৎ থেকে অমৃত লোকে নিয়ে গেলে সেই গুরুদেবকে আমি প্রণাম করি। তাই তো গুরুদেব
ভজন করলে গোবিন্দকে চেনা যাবে। বলে গোবিন্দ আছেন কোথায়? গোবিন্দ আছেন তার কথায়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডের মধ্যে। তাকে জানতে গেলে বুঝতে গেলে যে আমাকে গুরুর কাছে যেতে হবে। তাই গৌর কথা বিশ্রামে রেখে এবার আমরা রাধা গোবিন্দের বৃন্দাবন কথায় প্রবেশ করব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু জানাতে এসেছেন গুরু তত্ত্ব। তাই তো মহাজন বললেন কি বাবা, আমরা গানে গানে শুনবো। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যে গৌরাঙ্গ মহাপ্রভু এই ভজন জানাতে এসেছেন তাকে কি বাবা ছেড়ে দিব আমরা? কোথায় রাখবো? এই হৃদয়ের মাঝে। খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না। ও মাইরা একটু হাতে তালি দিতে হবে যে ঘুম পাচ্ছে নাকি? একটু হাতে তালি দিয়ে আপনার সাথে গাই আমরা। আরে পাবো না। ও খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না। না না আরে পাবো না। তোমায় হৃদ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব। গুরু ধরি জয় ধরি। ও মায়েরা, এক লক্ষবার হরিনাম করলে যে ফল হবে, একবার উলু ধরি দিলে সেই ফল হয়। আর ঘুমকে দূর করতে গেলে তো মাঝে মাঝে উলু ধরে দিতে হয়। বাবারা কি জয় ধরে দিবে? তোমায় হৃদ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। রাখিব, ছেড়ে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখিব, এখানেই কিন্তু প্রশ্ন বাবা, গানে গানে প্রশ্ন, গানে গানে উত্তর। হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। আরে বাবা, হৃদয় মাঝ থেকে প্রাণ গোবিন্দ যদি চলেই যায়, তাকে ধরে রাখার ক্ষমতা আমাদের আছে? আছে। তাহলে কেন বললেন হৃদ মাঝারে রাখিব? একে তাকে ধরার জন্যই কিন্তু গুরুর কাছে যাওয়া, যে কাকে ধরে রাখবো হৃদয়ের মাঝে, ছেড়ে দিব না। তাহলে তাকে ধরতে গেলে কোথায় যেতে হবে? বলে বৃন্দাবনে যেতে হবে। কেমন? আরে ভুবন মোহন গোরা, আরে মনে জনার মনোহরা। ভুবন মোহন গোরা, হরি বল হরি বল। জয় রাধা প্রেমে পাগল হয়ে থাকবো মগনা। জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মগনা। না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। আরে ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না। ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না। বলে হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যদি চলে যায় কারো বাবার সাধ্য নয় ধরে রাখার, কিন্তু কারে ধরে রাখবো? ধরে রাখার নামে যে ধর্ম, এই পরম গুরুদেব যে তত্ত্ব জানিয়ে দিলেন ধরে রাখো তাকে। তিনি যে আত্মা রূপে, পরমাত্মা রূপে হৃদয়ের মধ্যে বিরাজ করছেন শক্তি রূপে, শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব, যিনি মূল তত্ত্ব জানালেন শক্তি তত্ত্ব। যে শক্তিকে ধরতে পারলেই তুমি ভক্তি লাভ করতে পারবে। যদি শক্তিকে তুমি ধরে রাখতে না পারো, তাহলে ভক্তি লাভ করতে পারবে না। সেই শক্তিকে ধরতে গেলে আমার এদিকে মহাজন বলছেন হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তাকে ধরতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে কোথায় যেতে হবে? গুরুর কাছে যেতে হবে। আর বললেন কোথায় যেতে হবে জানো? আমি যাব বোঝের কুলে কুলে, আর মাখবো বোঝের রাঙা ধুলি। কুলে কুলে আমি যাব বোঝের কুলে কুলে, আর মাখবো বোঝের রাঙা ধুলি।
বৃন্দাবনে বলেছিল, হে গোবিন্দ বিধি তুমি যদি দিতে আমাকে বিনের নয়ন, আমি অপলকে দেখিতাম বদন। তুমি আমাকে মাছের নয়ন যদি দিতে, মাছের নয়নে কোনো পলক নেই বাবা। তাই বলছে নিরিখ বেঁধে যদি গোবিন্দ ভজন করা যায়, গুরু ভজন করা যায়, তবেই তো সেই হৃদয়ে মাঝে রত্ন ধন ধরা যাবে। তাই বলছে যাবো বোঝের কুলে কুলে, মাখবো বোঝের পদ ধুলি। কেননা ব্রজের ধুলি না মাখলে প্রেম হবে না, ভক্তি হবে না। আর নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, হৃদ বাজারে রাখিব ছেড়ে দেব না। গৌরাঙ্গকে কোথায় রাখবো? এই হৃদয়ে মাঝারে। গৌরাঙ্গ তিনি কি রূপে আছেন তাকে জানতে হবে, বুঝতে হবে আমাদের। কখন? বলে সময় হারিয়ে গেলে না, সময় থাকতে শ্রীগুরুর চরণে আশ্রয় গ্রহণ করে আমাদের জানতে হবে কাকে ধরে রাখবো, কোথায় ধরে রাখবো, কিভাবে ধরে রাখা যায়। কেননা মহাজন বলছে ধরে রাখার নামই নাকি ধর্ম, ছেড়ে দেওয়ার নাম ধর্ম নয়। তাকে ধরবো, হরি বল, জয় রাধে। তাই বলছে হৃদ বাজারে রাখিব ছেড়ে দেব না। আসুন এবারে আমরা বৃন্দাবন কথায় প্রবেশ করি, রাধা গোবিন্দের কথায়। আমরা গৌর কথা বিশ্রাম দিয়ে, গুরু কথা বিশ্রাম দিয়ে এবার গোবিন্দ কথায় প্রবেশ করব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল মন, হরি বল মন, হরি। ভগবদ গীতায় ভগবান জানালেন, ইয়ম ইয়ম বাপি শরণম ভাবতজ তন্তে কলেবরম তম তম বৈতি কৈন্তেয় সদা তৎ ভাব ভাবিত। ও মায়েরা ভালো লাগছে না? হরি বল। ঘুম পাচ্ছে নাকি? বেশি বল পাওয়া যাচ্ছে না। হরি বল। কি ব্যাপার? ঘুম পাচ্ছে মায়েদের? জয় রাধে। দাদা কটা পর্যন্ত চলবে? টাইমটা বলে দিন। একটা দেখুন, এই দিনটা কিন্তু আমরা আর ফিরে পাবো না। পাবো কি? দুর্যোগপূর্ণ অবস্থার কারণে আজকে আমাদের অনুষ্ঠানের এতটা দেরি হলো, কিন্তু এই দিন কিন্তু আমরা ফিরে আর পাবো না। চাইলেই কি পাবো? এই যে অমৃত কথা একবার যদি বন্ধ হয়ে যায়, এই জীবনে আবার এই দিনটা আমাদের ফিরে আসতেও পারে, নাও আসতে পারে। তাই আসুন একটু সময় আমরা ভাগবত কথা, বৃন্দাবনের প্রেমময়ী রাধারানীর কথা শ্রবণ করি। হরি বল। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ যারা প্রসাদ নেবেন, কাছেই তো প্রসাদ, তো ওখানে বসে শ্রবণ করতে পারবেন। তাহলে সব একবারে যাইয়েন না, হাফ হাফ অল্প অল্প করে যান, যে প্রসাদ নেন, আবার প্রসাদ নিয়ে এসে বসবেন। কেউ কৃপা করে যাবেন না, যতক্ষণ পাঠ চলবে কেউ যাবেন না। আমি করজোরে হাত মিনতি করে পায়ে হাত দিয়ে বলছি, যতক্ষণ পাঠ চলবে কেউ যাবেন না, এবং আস্তে আস্তে করে প্রসাদটা নিন। কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। রাধা রানী কি, ভক্ত বৃন্দ কি, কেউ না ঘুমাই কি, কেউ না ঝিমাই কি। হরি বল, জয় রাধে। তাই গীতায় ভগবান বলেছেন, হে কৈন্তেয়, মানুষগণ যে যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করে, সে সেই ভাবই প্রাপ্ত হয়। মৃত্যুকালে যে যে ভাবনা ভাবিতে ভাবিতে মারা যায়, সে সেই ভাবনা নিয়েই আবার পরবর্তীতে ফিরে আসে। এখন মৃত্যুকালে যে ভগবানকে আমরা ভাববো, সে ভাবনা আমাদের আসবে যদি আগে থেকে আমরা না ভাবি। তাহলে মৃত্যু যে কখন হবে সেটাই তো জানি না। এই ইতিপূর্বে শ্লোকে ভগবান বলেছেন, অন্তিমকালে যে ভগবানকে ভাবে সে ভগবানকেই পায়। আচ্ছা, অন্তিমকালে ভগবানকে কি করে ভাববো? অন্তিম কালটা যে আমাদের কখন সেটাই তো আমরা জানি না। জানি কি কখন আমাদের জীবন বেলা ডুবে যাবে আমরা কেউ বলতে পারি কি? তাহলে আমাদের কি করতে হবে? সদা সর্বদা হরি গুণগান, হরি নাম করতে হবে। কেননা সদা সর্বদা হরি গুণগান, হরি নাম না করলে মৃত্যু সময় আমাদের সেই নাম আসবে না। দেখুন বাবা, দেখুন বাবা, আমরা যখন পথে হাঁটি চলি, পথে যখন হোঁচট খেয়ে পড়ে যাই, তখন আমরা কি বলি? আমরা স্লিপ করে হোঁচট খেয়ে পড়ে গেলে কি বলি? ও মা, কি বলি? ও বাবা, ও মা, কি ব্যথা পেলাম নাকি? কিন্তু ভগবানকে কিন্তু ডাকি না। তো মহাজন বলছেন, দেখো এই চলার পথে হোঁচট খেয়ে এইটুকুতেই তুমি ভগবানের নাম
যখন যমরাজ এসে তোমাকে হানা করবে, যখন যম আসবে, তখন তুমি কি করবে? তখন যে যম যাতনা যে কি কঠিন বাবা। বাবা, জন্ম হওয়ার যে কি যন্ত্রণা তা জানে আমার জনম দুঃখিনী মা, নাকি এছাড়া কেউ জানে? জন্মের যে কি যন্ত্রণা আমার মা ছাড়া কেউ জানে না। মানে মৃত্যুর যে কি যন্ত্রণা তা জানে আমার এই গা। জন্ম যন্ত্রণা জানে আমার মা, আর মৃত্যু যন্ত্রণা জানে আমার গা। তাই মহাজন বললেন, মৃত্যু যন্ত্রণা যে কত ভয়ানক আমরা কেউ তা বলতে পারবো না, যে মরেছেন সেই জানে। তখন তুমি কিভাবে ভগবানকে ডাকবে? এজন্য মহাজন জানিয়ে দিলেন, আগে থেকে সময় থাকতে, না বৃদ্ধকালে, যৌবন কালে আমাদের সময় থাকতে গোবিন্দের ভজন পথে আসতে হবে। নইলে যে আমরা ভগবানকে পাবো না, ভগবানকে লাভ করতে পারবো না, গোবিন্দকে আমরা জানতে পারবো না। কেননা তাহলে এখন থেকে যদি অভ্যাস করি বাবা, আগে থেকে যদি ভালো করে পড়াশোনা না করা হয়, পরীক্ষার খাতায় কি কিছু লেখা যাবে? যাবে কি? তদ্রূপ জীবনে যদি আগে থেকে আমরা সাধন ভজন না করি, তাহলে শেষের দিনে যতই ওই পাশে বসে গীতা পাঠ করলেও সেই গীতা পাঠ কানের মধ্যে প্রবেশ করবে না। দেখুন, মৃত্যুকালে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন কি বলে? বলো হরি, হরি বল বলে না? আচ্ছা বাবা, যার দেহ থেকে প্রাণ চলে যায় সে কি শুনতে পায়? তাহলে কেন বলি? কেন আমরা বলি বলো হরি, হরি বল? কেন বলি? ভগবানকে শোনানোর জন্য। হ্যাঁ, ভগবানকে শোনানোর জন্য বলি? বলে না 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 না, ওই মৃত ব্যক্তি যেন আমাকে ডেকে ডেকে বলছে, ভাই রে, দুদিন পরে তুইও কিন্তু আমার মতো এই বাঁশের দোলায় চড়তে চড়তে চলে আসবি। এখনো সময় আছে, একবার হরি বল বল মনরে, একবার হরি বল বল। ওই মৃত ব্যক্তির জন্য কেউ বলে না, বলি আমরা আমাদের নিজের জন্য, মন রে এখনো একবার হরি বল বল। সময় কিন্তু চলে যাচ্ছে, সময় পাবি না, সময় গেলে সাধন হবে না, সময় থাকতে ভজন পথে আসিতে হবে। তাই যে যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করে, সে সে ভাবেই লাভ করে। কোন ভাব? ভাব কয়টি? শাস্ত্রে বললেন, গীতায় বললেন যে যথাভাব প্রপদ্যন্তে তামস্তাদেব ভজামি অহম মম বর্তানি বর্তন্তে মানুষ পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ডাকে পার্থ, আমি তাকে সেভাবেই কৃপা করি। কিন্তু ভাবটা কি সেটাই তো জানি না। ভাব ছাড়া কি ভগবানকে ভজন করা যাবে? বলে ভাবটা কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটি ভাবের একটি ভাব ভগবানের সাথে যদি আমরা করতে পারি, এই পাঁচটি ভাবের একটি ভাব লেনদেন যদি আমরা গোবিন্দের সাথে করতে পারি, তবেই তো আমরা প্রাণ গোবিন্দকে লাভ করতে পারিব। হরি বল। ভাব জানতে হবে, প্রেম তত্ত্ব সম্পর্কে জানতে হবে, তবেই তো গোবিন্দকে জানা যাবে। আচ্ছা, আমার জল পিপাসা পেয়েছে, আমি জল খাবো। আমি দাদাকে বললাম, দাদা আমার জন্য একটু জল নিয়ে আসুন। ইশারা দিয়ে বললাম, দাদা কি করলো? আমার জন্য জল নিয়ে আসুন। এখন আমি যদি ভগবানকে ডাকি, ভগবানকে তো আমার তার সাথে একটা সম্বন্ধ তৈরি করতে হবে। সে আমার কি হয়? নাকি সে আমার দাদা হয়, না দিদি হয়, না বন্ধু হয়, নাকি প্রিয়তম হয়, নাকি আমার সন্তান হয়? গোপাল যারা সেবা করছে তারা সন্তান রূপে সেবা করছে না? তারা কি আর গোপালকে বন্ধু মনে করে? কিন্তু শ্রীরাম সুদাম বন্ধু মনে করতেন। যারা আবার বন্ধু মনে করে তারা আবার বন্ধুর প্রেমে ভগবানকে ভজনা করে। এই জন্য আমার মহাপ্রভু প্রেম জানাতে এসেছেন, ভাব জানাতে এসেছেন। বলে যতই ভগবানকে ডাকো, তার সাথে একটা ভাবের আদান প্রদান করতে হবে। মন্দিরে গিয়ে পুজো দিচ্ছ, পুজো করছো, সে তোমার কে হয়? সে তোমার কে? ওই মন্দিরের দেবতা তোমার কি হয়? তার সাথে একটা ভাবের আদান প্রদান করো। তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার প্রিয়তম। তাই ভাব প্রেম দিয়ে ভগবানকে ডেকেছিলেন কে? বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানী। রাধারানী প্রাণ গোবিন্দকে মধুর প্রেমে ভালোবেসেছিলেন। মধুর প্রেমে ভালোবেসেছিলেন বলে গোবিন্দের সাথে মধুর সম্পর্ক ছিল তার। তাই তিনি ভগবানকে গালিও দিতে পারতেন। ভগবান বলেছেন, পিয়া যদি পান করে করায় ভৎসন, বেদস্তুতির চাইতে মোর হরে মন।
ভালোবেসে কেউ যদি আমাকে একটা গালিও দেয়, ভালো না বেশে যতই প্রসাদ সাজিয়ে দেখ না কেন আমি গ্রহণ করি না, কিন্তু ভালোবেসে যদি কেউ একটা আমাকে গালিও দেয়, সেই গালিটা শুনতে আমার অনেক ভালো লাগে। ভাবে যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। এজন্য প্রেম প্রীতিটা তার সাথে রাখতে হবে। তাই আজ প্রেম করেছিলেন কে? বলেন ধ্রুব করেছিলেন, প্রহ্লাদ করেছিলেন বৃন্দাবনের প্রেমময়ী রাধা রানী। তাই ধ্রুব প্রহ্লাদ রাধা রানীর মতো করে যদি প্রাণ গোবিন্দকে ভালোবাসিতে পারো, তবেই তো প্রাণ গোবিন্দকে লাভ করিতে পারিবে। বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী আজ বসে আছে জটিলা মন্দিরে, যাবট গ্রামে। প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়ে ডাকছে রাধা রানীকে, রাধা রাধা বলে, রাধা রাধা বলে ডাকছেন। যখনই প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়ে রাধা রানীর নাম ধরে ডাকে, আমার প্রাণ গোবিন্দ বলে, সখী রে, ওই যে শ্যামের বাঁশি বৃন্দাবনে বেজে চলছে রে, বাঁশি বাজে তোদের কানে, আর আমার কোথায় বাজে জানিস? আমার বাজে প্রাণের মাঝে। তোদের কানে বাজলি তোরা ঘরে থাকতে পারিস না, আমার প্রাণের মধ্যে বাজলে আমি কি করে ঘরে থাকি বল? এ বাঁশির সুর যার কানের ভিতরে দিয়ে মর্মের মধ্যে গিয়েছে, সে আর ঘরে রইতে পারে না। যার নাম ধরে বাজাবে বাঁশি, সেই গোবিন্দের কাছে ছুটে চলে যাবে, সে আর এই ধরাধামে থাকতে পারবে না। ব্রজ গোপিকাগণ ঘরের জল বাইরে ফেলে দিয়ে গোবিন্দের কাছে ছুটে যায়। আমার রাধা রানী আজ গোবিন্দের কাছে যাবেন, কিন্তু জটিলা কুটিলা কিছুতেই গোবিন্দের কাছে যেতে দিচ্ছে না বাঁশির সুরে। এবার আমার রাধা রানী বলছে, ডেকে ডেকে বড়াই বুড়িকে, ও বড়াই, কতদিন হয় আমার প্রাণ গোবিন্দকে একটু নবনী খাওয়াতে পারি না রে। কদম তলায় যমুনার ঘাটে আমার প্রাণ গোবিন্দকে কত নবনী সেবা করাতাম আমি, সেই গোবিন্দকে আজ কতদিন হলো শাশুড়ি জটিলা ননদী কুটিলা, দূরে নয় আমাদের মনের মধ্যেই আছে বাবা জটিলা কুটিলা। এই বৃন্দাবনে যে জটিলা কুটিলা ছিল তা শুধু নয়, আমাদের এই দেহ বৃন্দাবনেও কিন্তু জটিলা কুটিলা রয়েছে। যে জটিলা কুটিলার কারণে আমরা প্রাণ গোবিন্দের ভজনে যেতে পারি না, বাধা হয়ে দাঁড়ায়। বলে কি জটিলা কুটিলা যেতে দিচ্ছে না, এখন আমি কি করব? আমার রাধারানী বলছেন, ও রাই, তোর কাছে একটা কথা বলি, ডেকে ডেকে আমার একটা কথা রাখবি। কতদিন হয় প্রাণ গোবিন্দকে দেখি না, আমি যে তার ভাবনায় নির্লিপ্ত, জীবন জৈবন দেহ মন প্রাণ ওই চরণে সমর্পণ করেছি, তাকে ছাড়া যে আমার কিছু ভালো লাগে না রে। ওরাই একটু গোবিন্দের বদন আমাকে দেখাবি, অনেকদিন আমার প্রাণ গোবিন্দকে দেখি না। তাই রাধারানী ডেকে ডেকে আজ বড়াই বুড়িকে বলছেন, যোগমায়া বড়াই বুড়ি, যিনি কালী কাত্যায়নী বৃন্দাবনে, তিনি যোগমায়া বড়াই বুড়ি। বলে, ও বড়াই, আমার প্রাণ গোবিন্দের কাছে একটু নিয়ে চল, আমি গোবিন্দকে দেখবো। বলি, শোনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। বলি, শোনো বুড়ি মাই, কহিতে ডরাই শোন বুড়িমা, মনের মধ্যে অনেক ভয়, কারো কাছে বলতে পারি না, কি করে বলবো বল? মরমের কথা মরমে বিনা কারো কাছে বলা যায় না রে। সম দুঃখের দুঃখী না হলে কারো কাছে দুঃখের কথা বলা যায়? বলা যায় না। বলে, কথা কারে না কহবি, মনেতে রাখবি, কারে না কহবি, মনেতে রাখবি। ও বুড়িমা, কারো কাছে গিয়ে বলিস না তোর কাছে আমি আমার দুঃখের কথা বলছি। দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ, ওই চাঁদ বদন আমাকে একটু দেখাবি, কারো কাছে কিন্তু বলিস না, তোর কাছেই বললাম বুড়িমা। ও বুড়িমা, জানিস কতদিন ধরে গোবিন্দকে দেখি না, কেন জানিস? ওই বাঘিনী মাঝারে বসত হামারি, না ছাড়িতি খলসাস। ওই বাঘিনী মাঝারে বসত হামারি,
ছাড়ি দীঘল শ্বাস। ও বুড়িমা, বাঘিনী কে জানিস? আমার দুই পাশেতে দুই বাঘিনী, দুই পাশেতে দুই বাঘিনী। কে জানিস? ওই শাশুড়ি কাল ননদিনী, আমার দুই পাশেতে দুই বাঘিনী। আমার শাশুড়ি তার ননদিনী, দুই পাশেতে দুই বাঘিনী। বাঘিনী। বলে বুড়িমা, আমার দুই পাশে দুইজন বাঘিনী আছে, কে জানিস? শাশুড়িকে, শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদিনীকে কুটিলা। দুইজন বাঘিনীর মাঝখানে বিরাজ করছি আমি। বলে এই হৃদয়ের মধ্যেও আছে জটিলা আর কুটিলা, জটিলতা আর কুটিলতা। যাদের মনের মধ্যে বেশি জটিলতা কুটিলতা, তারাই ভাববেন তারাই জটিলা কুটিলা। তাদের কারণে গোবিন্দ ভজনে যাওয়া হয় না। বলে কালারো ভরমে চলো দো না হেরি, কালারো ভরমে চলো গো না হেরি। না পরি নীলিম বাস, না পরি নীলিম বাস। ও বুড়িমা, কালারো ভরমে চলো গো না হেরি, কালারো ভরমে চলো গো না হেরি। না পরি নীলিম বাস। না পরি নীলিম ও বুড়িমা, আমার নীল বসন পড়তে বানা, নীল বসন পরিতে বালা। শাশুড়ি বলেছেন আমাকে নীল বসন পরা যাবে না। আবার কালো মেঘের পানে আমার চাইতে বানা, মেঘের পানে আমার চাইতে বালা। আকাশে যখন নবীন মেঘের উদয় হয়, তখন আমি আকাশের কোণে তাকিয়ে প্রাণ গোবিন্দকে দেখি। কিন্তু আমার শাশুড়ি যখন দেখে ফেলে, তখন বলে, এই বৌমা, ওই আকাশের দিকে কিন্তু তুমি তাকাতে পারবে না। ওই নীল আকাশে, আকাশে আকাশে, আকাশের মধ্যে যেন কি আমার প্রাণ গোবিন্দের বদনখানি এঁকে রেখেছে। তাই আমার প্রাণ গোবিন্দকে আমাকে দেখতে দেয় না। তাই আজ জটিলা কি করেছেন? গড়াই বুড়ি অনেকে ছলা কলা করে রাধা রানীকে নিয়ে সে গোবিন্দকে যমুনার ঘাটে ক্ষীরসর নবনী সেবা দিলেন। কিন্তু বাবা, সেবা দিলেন যে প্রাণ গোবিন্দকে আমার রাধা রানী, সেই প্রাণ গোবিন্দ আজ বৃন্দাবন ছেড়ে চলে গেল। বলে কেন? অক্রূর এসেছেন বৃন্দাবনে বড় একটা রথ নিয়ে। অক্রূর এসেছেন বৃন্দাবনে বড় একখানা রথ নিয়ে। বৃন্দাবনবাসী বড় করে ঘোমটা দিয়ে অক্রূরের রথের সামনে এসে দাঁড়িয়ে বললেন, আপনি কে ভাই? বলে আমার নাম অক্রূর। কেন এসেছেন বৃন্দাবনে? বলে কৃষ্ণকে আর বলরামকে নিয়ে যাব মথুরায়, তাই এসেছি। শোনা মাত্রই ব্রজগোপীর হৃদয়খানা যেন ভেঙে চৈচির হয়ে গেল। অক্রূর, যে প্রাণের পুতুলি প্রাণ গোবিন্দকে না দেখলে এক পলক আমরা বৃন্দাবনে থাকতে পারি না, সে কৃষ্ণকে নিয়ে যেতে এসেছে। আমরা বাঁচবো না গো, কি করে বাঁচবো প্রাণ গোবিন্দকে যদি আপনি নিয়ে যান? এ কথা বলা মাত্র চলে গেলেন ব্রজগোপিকাগণ। অক্রূর কি করলেন? একটু কথা বলতে না করবেন এখানে? অক্রূর বললেন, নন্দ মহারাজ, কৃষ্ণকে যে নিয়ে যেতে এসেছি, দিবেন না? কৃষ্ণ যদি মথুরায় না যায়, তাহলে যে কংস নিধন হবে না। কংসের অত্যাচারে কেউ ভালো নেই। কৃষ্ণের বাবা মা কারাগারের মধ্যে বন্দী, আর আপনারা তো ওর পালক বাবা মা। আপনি কি চান না ওর বাবা মাকে মুক্ত করুক? হরি বল। কংস নিধন করতে হবে। অক্রূর বলছেন, নন্দ মহারাজকে কৃষ্ণকে দিয়ে দিন।
মা যশোমতী বলছে, না অক্রূর, আমার প্রাণের পুতুলি, অঞ্চলের ধন নীল রতনকে তুমি যদি বৃন্দাবন ছেড়ে নিয়ে যাও তাহলে আমি কিন্তু বাঁচবো না। অনেক বুঝিয়ে সুজিয়ে কি করলেন, রথে করে কৃষ্ণ বলরামকে তুলে নিয়ে যাচ্ছেন বৃন্দাবন ছেড়ে। বলে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ কেন গেল? 100 বছরের অভিশাপ দিয়েছিল শ্রীরাম, বলেছিল রাধে 100 বছরের জন্য তুমি কৃষ্ণহারা হবে। আর শ্রীরামকে রাধারানী গোলকে অভিশাপ দিয়েছিলেন, তুই হবি শঙ্খচূড় দত্ত, নাকি তুই শঙ্খচূড় দত্ত হবি। আর রাধারানী আবার অভিশাপ পেলেন কি, তিনি 100 বছরের জন্য কৃষ্ণহারা হবে। কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাবেন। যখনই বাবা বৃন্দাবন থেকে চলে যাবেন এমন সময় ব্রজগোপিকাগণ গিয়ে ওই রথের চাকাখানা জড়িয়ে ধরেছে। বলে হে গোবিন্দ, জীবন জৈবন দেহ মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসলাম, সে ভালোবাসার মানুষটা আজকে বৃন্দাবন ছেড়ে চলে যায়, কি করে বাঁচবো আমরা? কোন কোন ব্রজগোপী চুল দিয়ে কেশ দিয়ে রথের চাকা পেঁচিয়ে ধরেছে, যেও না প্রাণের বন্ধু, আমাদের ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমরা কি করে বাঁচবো? দূর থেকে ছুটে ছুটতে ছুটতে দৌড়ে আসলেন আমার প্রেমময়ী রাধারানী। এসে বললেন, সখী রে, তোরা কাঁদিস না, তোরা কাঁদিস না। কেন রথের চাকা জড়িয়ে ধরেছিস? কেন জড়িয়ে ধরেছিস? আরে শোন, যদি ভালোবাসার মতোই তাকে বাসতে পারতাম, সে কি আমাকে ছেড়ে চলে যেত? সবই আমার কপালে রে। আমি মনে হয় আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসার মতো বাসতে পারি। শুনেছি এই জগতে সবাই নাকি ভালোবাসার কাঙাল, যেখানে ভালোবাসা বেশি পায় সেখানেই ছুটে চলে যায়। আমি মনে হয় আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসা দিয়ে ভালোবাসতে পারিনি রে, তাই আমার প্রাণ গোবিন্দ আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তোরা কাঁদিস না। যাক অক্রূর, আমি এক কাজ করি, আমি রথের চাকার সামনে শুয়ে পড়ি। আমার প্রাণ গোবিন্দকে তুমি আমার চোখের সামনে দিয়ে নিয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না অক্রূর। তুমি আমার বুকের উপর দিয়ে রথখানা চালিয়ে নিয়ে যাও, পিঞ্জরখানা ভেঙে গোবিন্দকে নিয়ে যাও, আমি না করবো না। আমি শুনেছি যে যাত্রাকালে কেউ যদি শব দর্শন করে, মৃতদেহ দর্শন করে, তবে নাকি তার যাত্রা শুভ হয়। অক্রূর, আমি রথের চাকার নিচে মাথা পেতে দিলাম, আমার হৃদয়টা বিদীর্ণ করে প্রাণ গোবিন্দকে তুমি নিয়ে যাও। রাধারানীর এহেন দশা দেখে প্রাণ গোবিন্দ আজ নয়নের জলে ভেসে যায়। যে বক্ষ বিলাসিনী আমার প্রেমময়ী রাধারানী, শ্যাম সরোবরের মরালিনী, অষ্টসখীর শিরোমণি, সে কিনা আজকে রথের চাকার সামনে শুয়ে পড়েছে। তার বুকের উপর দিয়ে আমি যাবো বৃন্দাবন ছেড়ে মথুরায়। না 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 অক্রূর, তুমি রথ থামাও। রথ থামালেন অক্রূর, বললেন রাধে, আরে ও রাধে, কাঁদছো কেন? ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। বলে বধূ, আমি কোন ভরসায় দাঁড়াবো তোমার পাশে? আমি কার পাশে গিয়ে দাঁড়াবো? এ জগতে তুমি ছাড়া যে আমার আর কেহ নাই। জীবন জৈবন দেহ মন প্রাণ তুয়া চরণে সমর্পণ করেছিলাম যেদিন থেকে, সেদিন থেকে তুমি ছাড়া তো আমার কেহ নাই। আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? বলে রাধে, তুমি কেঁদো না। শোনো রাধে, আমি আজকে যাচ্ছি, আমি কালকেই ফিরে আসবো। একটা দিনের ঋতু ব্যাপার, তুমি আমাকে ছাড়া একটা দিন থাকতে পারবে না। আমি আজ যাচ্ছি, আমি কালকেই ফিরে আসবো। রাধে, তুমি কেঁদো না রাধে। আমার গোবিন্দ রাধারানীর নয়নের জল মুছিয়ে দিয়ে ফাঁকি দিয়ে চলে গেলেন বৃন্দাবন ছেড়ে। এদিকে একদিন তো দূরের কথা, কাল বলি গেল কালা, কত কাল যে চলে গেল। রাধারানী আশা পানে চেয়ে আছে, চেয়ে আছে। যমুনার ঘাটে জল আনতে যায় না গো, বিননী তৈরি করে না, নয়নে অঞ্জন পরিধান করে না। বলে কার জন্য সাজবো? আমার প্রাণ গোবিন্দ যে ব্রজে নাই। জানিস সখী,
কাল বলে গেল কালা, আর ফিরে এলো না। সেই কালের যে আর কাল হলো না, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না রে। আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। কৃষ্ণ বিরহে যদি আমার দেহ থেকে প্রাণ চলে যায়, আমার দেহটা তোরা কি করবি জানিস? আগুনে পোড়াবি না, জলেও ভাসাবি না, আমার দেহটা তোরা তমালের ডালে বেঁধে রাখবি। কাল বলে গেল কালা, বলছে আজ যাচ্ছি কালকেই ফিরে আসবো। কত কাল যে চলে গেল, আমার প্রাণের বন্ধু বৃন্দাবনে আসলো না। সখীগণ আজ ডেকে ডেকে বলছে, কে আরে বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আরে বাজাবে বাঁশি গো, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। বাঁশির সুরে পাগলিনী, বাঁশির সুরে পাগলিনী, মোদের বিনোদিনী গায়। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। সখীরে কে আর বাজাবে বাঁশি, আমার শ্যাম সুন্দর যে বৃন্দাবনে নাই। আমার রাধারানী আজ বলছে, আমি বাঁচবো না রে, আমার শ্যাম বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে। তোরা যদি পারিস শ্যামের কাছে বলে দিবি, রাই বললে মনে হয় বৃন্দাবনের বালা যায়। ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তঙ্গবিদ্যা সুদেবীর অঙ্গ দেবীকে ডেকে ডেকে আমার রাধারানী বলছে, গিয়ে বলবি রাই মরিয়ে দেশের বালা যাবে না, আসুক আজ। হায় রে, কি করে আসবে? আমি যদি তাকে বাঁচতেই পারতাম ভালো, সে তো চলে যেত না রে। তাই আমার রাধারানী আজ কাঁদছে, আর সখীদের ডেকে ডেকে বলছে, আমি কিন্তু বাঁচবো না, তোরা আমাকে ধর। কাল বলে গেল কারা, আর ফিরে এলো না। এই বলাতে আমার রাধারানী অজ্ঞান হয়ে পড়ে যায়। যখনই পড়ে যায় রাধারানী, সখীরা কৃষ্ণ নাম দিয়ে তাকে আবার চেতন করায়। রাধারানী অজ্ঞান হয়ে পড়ে যায়, আর সখীদের ডেকে বলে, সখীরে তোরা আমাকে ধর, আমি যদি একবার মাটিতে পড়ে যাই তোরা আমাকে আর বাঁচিয়ে রাখতে পারবি না। আমি ধৈর্য ধরতে পারছি না, কৃষ্ণ বিরহ আমি যে আর সহ্য করতে পারছি না। সখী আমি ধৈর্য না ধরিতে পারি না সহিতে, অনুরাগে তনু ঝরে। আমি ধৈর্য না ধরিতে পারি না সহিতে, অনুরাগে তনু ঝরে। আমার কৃষ্ণ পিপাসায় প্রাণ যায় যায় রে যায়, কৃষ্ণ পিপাসায় প্রাণ যায় যায় রে যায়। ধরো গো ধরো সইয়া মারে, ধরো ধরো গো ধরো সইয়া মারে। ও সখী ধৈর্য না ধরিতে পারি না সহিতে, অনুরাগে তনু। আমার কৃষ্ণ পিপাসায় প্রাণ যায় যায়, তোরা আমাকে ধর, আমি কিন্তু পড়ে যাচ্ছি। রাধারানী বলছেন, আর বলছেন কি জানিস? ওই গঙ্গা জল মৃত্তিকা তুলসী পাতা দিও গো রাধার অঙ্গে। আমি যদি মরে যাই তোরা কি করবি জানিস? ওই গঙ্গা জল আমার বদনে দিবি। কেন? আমার প্রাণ গোবিন্দের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। তোরা আমার যে গঙ্গা জল দিবি বদনে, আর কি করবি জানিস? ওই মাটি তুলসী তলার মাটি দিয়ে সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি। তাই রাধারানী বলছেন, আরে গঙ্গা জল মৃত্তিকা তুলসী পাতা দিও গো রাধার অঙ্গে। একটা শ্যামের চিত্রপট রাখিও নিকট, শ্যামের চিত্রপট রাখিও নিকট। রাধারানী বলছে, গঙ্গা জল দিবি, বাটি দিবি, তুলসী পাতা দিবি, আর কি করবি জানিস? আমার শ্যাম সুন্দরের একখানা চিত্রপট আলেখ্য আমার নয়নের সামনে তুলে ধরবি। শ্যামের চিত্রপট
থাকিও নিকট। ও শ্যামের চিত্রপট থাকিও নিকট। ও সখী মরিতে যেজন থাকো সঙ্গে, সখী মরিতে যেজন থাকো সঙ্গে, আমি ধৈর্য না ধরিতে পারি না সহিতে, অনুরাগে তনু ঝরে। আমি ধৈর্য না ধরিতে রাধারানী কি, অনুরাগে তনু ঝরে। রাধারানী বলছেন শোন, সখী বাজায় প্রাণে যায় যায় যায়। ধরো গো ধরো সইয়া মারে, ধরো ধরো গো। সোজা মারে রাধারানী বলছেন ধরো এই রাধে শোন সখীগণ, শ্যামের একখানা চিত্রপট আমার সামনে রাখবি, কেননা ওই যে শ্লোকের মধ্যে বলেছিলাম জম জম বাপি শরণম ভাবতাছে তান্তে কলেবরম। এবার বুঝ পেয়েছি তো আমরা, আলোচনার বিষয়বস্তু বুঝতে গেলে মনে রাখতে হবে বাবা, ধারাটা ধরে রাখতে হবে। জম জম বাপি শরণম ভাবতাছে তান্তে কলেবরম তবে বৈতি কৈত্য শততৎ ভাব ভাবিত। ভগবান বলেছেন কি, যে ভাবনা ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করে সে ভাবেই প্রাপ্ত হয়। আমার রাধারানী বলছে আমার প্রাণ যাওয়ার সময় যদি এই শ্যামের চিত্রপট দেখে দেখে শ্যামের প্রেমের ভাবনায় আমি ডুবে থাকতে পারি, আমি জন্মে জন্মেই শ্যামকে লাভ করতে পারবো। তাই তোরা আমার ছবি, শ্যামের ছবি আমার সামনে ধরে রাখবি। এটা দ্বারা আমাদের শিখালেন কি বাবা, আমাদের প্রত্যেকের ঘরে, সবার ঘরে গোবিন্দের ছবি আলেখ্য চিত্রপট রেখে দিতে হয়, কেননা ঘুম থেকে উঠেই যেন আমরা প্রাণ গোবিন্দকে দর্শন করতে পারি। আবার ঘুমাতে গিয়েও যেন প্রাণ গোবিন্দকে দেখে দেখে আমরা ঘুমাতে যেতে পারি। বাবা ঘুম ভাঙলে হবে সকাল, আর না ভাঙলে হবে কি পরকাল। এই জন্য গোবিন্দকে দর্শন করতে করতে যেন আমাদের ঘুম হয়, ঘুম ভাঙে। আর আমার রাধারানী বলছে কি জানিস, আরে যদি কোনো কালে ওই তরু মহুলে আসে গছি কোনো কালা, যদি কোনো কালে ওই তরু মহুলে আসে গো চিকন কালা, কালো কালা ওই চিকন কালা যদি আবার কোনোদিন বৃন্দাবনে আসে, কদম ডালে বসে বসে বাজায় বাঁশি, কি হবে জানিস, ও শ্যামের অঙ্গগন্ধ পাইয়া জুড়াইব রাধিকার, অঙ্গগন্ধ পাইয়া জুড়াইব রাধিকার, জুড়াইব কৃষ্ণ প্রেমের জ্বালা, সখী জুড়াইব কৃষ্ণ প্রেমের জ্বালা। আমি ধৈর্য না ধরিতে পারি না সহিতে, অনুরাগে তনু ঝরে। আমি রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল। রাধারানী বলতে শোন, আবার যদি আমার শ্যাম বৃন্দাবনে আসে, শ্যামের অঙ্গ গন্ধ পাইয়া কদম তাল থেকে আমি গন্ধ শুকে শুকে এই কৃষ্ণ প্রেমের আমি জ্বালা জুড়াইব। ছোট করে করতাল বাজাও, কৃষ্ণ প্রেমের জ্বালা জুড়াইব। এবার বৈষ্ণব কবি চণ্ডীদাস কি বলছেন দেখুন, আবার কহে চণ্ডীদাসে শোনো গো যুবতী প্রীতি রসের সার, কহে চণ্ডীদাসে প্রীতি রসের সার, যে জন প্রীতি করিল প্রাণেতে মরিল, যে একবার ওই গোবিন্দের সঙ্গে প্রেম করেছে বাবা, সে কি করেছে, প্রাণে মরে গিয়েছে। মানে যে জন প্রীতি করিল প্রাণেতে মরিল, তবে শোনো রাধে সার্থক জন্ম তার। এই দেহ পেয়ে যে গোবিন্দের সঙ্গে প্রেম করেনি, তার দেহ কোনো দাম আছে? বৈষ্ণব কবি বলছে কৃষ্ণকে ভালোবেসে তুমি কাঁদছো, না 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 না, কেঁদো না রাধে, যে জন প্রীতি করিল প্রাণে মরে গেল তবু তার জীবন সার্থক। এই দেহ যদি গোবিন্দ সেবায় গুরু সেবায় না লাগে, গরুর সঙ্গে গোবিন্দের সঙ্গে যদি প্রীতি না হয়, তাহলে প্রীতির ডেফিনেশন কি? প্রীতি নয়নে নয়নে বানবরী শনে তাহাতে হইল পি, অধরে অধরে বাক্য আলাপনে তাহাতে হইল রি, আরে হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে হইল কি। কি বললেন দেখুন, প্রীতির ডেফিনেশন কি জানাচ্ছেন মহাজন, নয়নে নয়ন, গোবিন্দের সঙ্গে নয়নে নয়নে দিতে হবে।
বদন্তি হা গোবিন্দ, তোমার মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমার প্রেম পূজা গ্রহণ করো। নয়নে নয়নে হয় রহস্যই, আর অধরে অধরে বাক্য আলাপনে হয় রহস্যই। আর এই কথা বলতে বলতে নয়নের জল ধরে যখন প্রাণ গোবিন্দের চিত্রপট বক্ষের মধ্যে জড়িয়ে ধরা হয়, তখন হয় কি হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মায় তহস্যইতি পিরিতি। তিনে মিলে কি হয়? বৈষ্ণব কবি চণ্ডীদাস বললেন এই তিন কথায় হইল পিরিতি। তাই বলে যে জন পিরিতি করিল প্রাণেতে মরিল, তার জন্ম সার্থক হয়েছে। যে আমার প্রাণ গোবিন্দের সঙ্গে পিরিতি করতে পারেনি, তার জীবন খানাও ধন্য হবে না রাধে। তাই তুমি চিন্তা করো না। আমার রাধারানী আজ বৃন্দাবন মাঝে কেঁদে কেঁদে আকুল হয়ে সখীদের বলছে, কাল বলি গেল কালাই, আর ফিরে এলো না, আর কত ধৈর্য ধরে রইব। তোরা যা, যদি পারিস আমার প্রাণ বন্ধুকে একটু খবর দে। প্রাণ বন্ধুর কাছে গিয়ে বলবি আমি যে মরে যাব, আমি বেশি দিন আর বাঁচবো না রে। এরই মাঝে উদ্ধবকে পাঠিয়েছেন আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবনে। উদ্ধব আমার মনে মনে ভাবতেন, বাবা ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারেন না। কি কি? একটা হচ্ছে ভক্তের মনের অহংকার। অভক্তের মনের অহংকারের কথা কিন্তু বলেনি। অহংকারের মনে অহংকার থাকবে, কিন্তু ভক্তের মনে যদি অহংকার হয়, সেই অহংকার চূর্ণ বিচূর্ণ করে যায়। ভক্তের মনে যদি অহংকার বেড়ে যায় বাবা, তাহলে কি হবে? ভক্তের মনে অহংকার বেড়ে গেলে ভগবান শিব তখন কি করেন? সমস্ত অহংকার চূর্ণ করে দেন। ভক্তের মনে অহংকার হলে ভগবান সেই অহংকার চূর্ণ করেন। বলে কেন করি জানো? আমার ভক্ত আমাকে ডাকবি, আমার পুজো দিচ্ছিস, পুজো করছিস, নাম জপ করছিস, দাদু সঙ্গে তিলক নিলি, মালা ধারণ করলি, সাদা ধুতি পরলি, মনটাকেও তো তোর সাদা করতে হবে। মনের মধ্যে যদি জটিলতা থাকে তাহলে তুই আমাকে পাবি না। তোর মনে যত অহংকার বাড়বে, আমি তোর অহংকার চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। বলে একটা জিনিস সহ্য করতে পারি না, কি? এই ভক্তের মনের অহংকার। আরেকটা জিনিস সহ্য করতে পারি না, কি কি? মনে রাখতে হবে, ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি আমাকে নয়নের জলে দিয়ে ডাকে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, তুই নয়নের জলে, যদি আমাকে কোনো ভক্ত ডাকে জানো, আমি না থাকতে পারি না। কোন ভক্ত যদি আমাকে নয়নের জলে ডাকে, আমি আর কোথাও থাকতে পারি না, স্থির হয়ে আমি সেই ভক্তের কাছে ছুটে আসি। আর এই যে ভক্তের দুটো জিনিস ভগবান সহ্য করেন না। তাই উদ্ধবজি মনে মনে ভাবতেন, আমি দেখতে সুন্দর, কৃষ্ণেরই মতো দেখতে ছিলেন উদ্ধবের রূপ, একই রকম দেখতে। তো ভাবতেন আমি কৃষ্ণেরই মতন দেখতে, আমার পোশাক আশাকও কৃষ্ণেরই মতন পরি, তার মানে আমি মনে হয় কৃষ্ণের বড় ভক্ত। কিন্তু দেখুন বাবা, এই জগতের কোনো ভক্ত বলে না আমি ভক্ত। কেউ বলবে? তোমার আচরণেই প্রকাশ পাবে তুমি কেমন ভক্ত। অহমিকা করার তো কিছু নেই। কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব? অহংকারের দেহখানা যে ওই পঞ্চভূতের সাথে বিলীন হয়ে যাবে আমাদের। তাই ভগবান মনে মনে ভাবলে উদ্ধবকে যে একটু শিক্ষা দিতে হয়। উদ্ধব, আজ প্রাণ গোবিন্দ কি করেছেন বাবা? কলনাদিনী ওই যে রাধারানীকে বলেছিল কালকে চলে আসবে, সেই যে গেল, কতকাল যে চলে গেল, আর ফিরে আসলো না প্রাণ গোবিন্দ। মথুরা থেকে দ্বারকায় গিয়ে শিশুপালকে নিধন করে, জরাসন্ধকে নিধন করে দ্বারকার রাজা হয়ে বসে আছে। এমন সময় মন ভালো না প্রাণ গোবিন্দের। রুক্মিণী সত্যভামা দ্বারকায় 16,108 জন রমণী প্রাণ কৃষ্ণের, তার মধ্যে রুক্মিণী হচ্ছেন পাটরানী। রুক্মিণী দেখেন প্রাণ গোবিন্দের মুখখানা ভার, কথা বলে না কারোর সাথে। স্বর্ণ বাটিতে করে দুগ্ধ জাল দিয়ে নিয়ে আসি, ক্ষীর স্বর্ণ নবনীর অভাব নেই, 16,108 জন রমণী, দাস দাসীর অভাব নেই, তবুও কৃষ্ণের মন খারাপ কেন? প্রাণ গোবিন্দের মন
যদি সেবা যত্নের অভাব হয় তবে না হয় তার মন খারাপ হওয়ার কথা, কিন্তু এখানে সেবা যত্নের তো অভাব পড়ছে না, তাহলে তার মনটা খারাপ কেন? কারণ জিজ্ঞেস করতে গেলে আমার প্রাণ গোবিন্দ বলে, জানো তোমরা তো এই দ্বারকা নগরীতে তোমরা দাস দাসী দিয়ে আমার চরণ সেবা করাও, কিন্তু বৃন্দাবনের ব্রজ গোপিকাগণ তারা এলোমেলো কেশে দিয়ে আমার চরণ মুছে দিত, নয়নের জল দিয়ে আমার চরণ ধুইয়ে দিত, তারা খেয়ে খেয়ে আমাকে খাওয়াতো। সিদাম সুদাম দাম বসুদাম কি করতো জানো? একটি ফল খেয়ে আমাকে দিত। আমি বলতাম, ভাই রে, আমি যে রাজার ছেলে, আমি যে রাজার ছেলে, আমি যে গোপাল, আমি যে কৃষ্ণ, তোরা আমাকে এই একটু ফলটা খাওয়াতে পারলি? শ্রীরাম সুদাম দাম বসুদাম বলতো কি জানো? বলে, ভাই রে, তুই রাজার ছেলে ঠিক আছে রে ভাই, কিন্তু তুই তো আমাদের বন্ধু, আমরা যে তোকে রাজার ছেলে রূপে দেখি না রে, তুই যে আমাদের পরাণের বন্ধু। মথুরার রাজা দুষ্ট কংস কত গাছের ফলের সঙ্গে যে বিষ মিশিয়ে রেখেছে রে, কোন ফলের মধ্যে বিষ আছে আমরা তো জানি না। আজকে বনের মাঝে এসেছি, তোর পিপাসা লেগেছে, মা যশোমতীকে যে কথা দিয়েছিলাম, ও মা যশোমতী, গোপালকে দিতে চাইছো না গোঠে? বলে, কেন দিব তোদের সাথে গোপালকে গোঠে? জানি আমার গোপাল একটু বাদে বাদে দণ্ডে ননি খায় শতবার। বলে, মা চিন্তা করো না, গোপালের পেট ভরিয়ে রাখবো আমরা। গোপাল যখনই খেতে চায় ওই বনের ফল পেরে নিয়ে আসে শ্রীরাম সুদাম, এনে খেয়ে খেয়ে প্রাণ গোবিন্দকে খাওয়ায়। গোবিন্দ বলছে, তোরা আজকে আমাকে কেন ফল খাওয়াচ্ছিস? খাওয়া ফল। ভাই বলে, ভাই জানিস না মথুরার রাজা দুষ্ট কংস কোন ফলের মধ্যে যে বিষ মিশিয়ে রেখেছে আমরা জানি না রে। তবে শোন, আমরা কেন খাই জানিস? এই বিষ ফল খেয়ে যদি আমরা মরে যাই, আমরা বহুবার অকাসুর বকাসুরের হাতে আমরা মরেছি, তুই আমাদের প্রাণ রক্ষা করেছিস ভাই। আমরা যদি মরেও যাই, তুই তো আমাদের বাঁচাতে পারবি রে ভাই, কিন্তু তোর যদি একবার কিছু হয়ে যায় রে ভাই, দেখুন ভালোবাসাটা কেমন। তোর যদি একবার কিছু হয়ে যায়, আমরা তোকে কি করে বাঁচাবো? আর আমরা তো ভগবানকে দিয়ে রেখেছি, খেলে খাও না খেলে না খাও। অনেক অনেক ঘরে দেখা যায় আজকে দুপুরে প্রসাদ দেয়, কালকে দুপুরে গিয়ে নামায়। হ্যাঁ, আর শ্রীরাম সুদাম বলছে, না রে, আমরা কেন খেয়ে তোকে দেই জানিস? এই ফলের মধ্যে যদি বিষ থাকে, সেই বিষকে আমি যদি মরে যাই, তুই আমাকে বাঁচাতে পারবি, কিন্তু ভাই তোর যদি কিছু হয়ে যায়, তোকে আমরা কি করে বাঁচাবো? মাকে কিভাবে কথা দিয়ে এসেছি, মার কথা আমি রক্ষা করবো কিভাবে? তাই আমার প্রাণ গোবিন্দ বলছে, এত প্রেম আমার জন্য, এত ভালোবাসা। বলে, হ্যাঁ রে ভাই, আমরা তো তোকে ভগবান রূপে নয়, তোকে আমার বন্ধু রূপে ভালোবাসি। আমার প্রাণ গোবিন্দ বললে, মন্দিরে গিয়ে তোরা আমাকে ডাকিস, ভগবান ভগবান বলে চিৎকার করে দুঃখের কথা বলিস, কপাল ডাকিয়ে ডাকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বলিস, হে গোবিন্দ তোমাকে ডাকি, আমার এত দুঃখ এত কষ্ট, আমি ভালো নেই। মন্দিরে গিয়েই শুধু আমি যে ভালো নাই সে কথাগুলো আমার প্রাণ গোবিন্দের কাছে জানাই, কিন্তু একবারও কি জানতে চেয়েছি ভগবান তুমি কেমন আছো? হে গোবিন্দ, আমি যে ভালো নাই সে খবরটাই তোমার কাছে গিয়ে বলি, কিন্তু তুমি যে কেমন আছো? বলে, তোরা তো আমাকে একবার জিজ্ঞেস করিস না, যদি জিজ্ঞেস করতেই পারতি তাহলে আমি যে উত্তর দিতে পারতাম। শ্রীরাম সুদাম দাম বসুদাম বলে, আমরা খাই, খেয়ে খেয়ে তোকে খাওয়াই। বলে, ভালোবাসার মানুষকে খেয়ে খেয়ে খাওয়ানো যায়, যার সঙ্গে ভালোবাসা নাই তাকে খেয়ে খাওয়ানো যায় না। এটাই তো সম্বন্ধ। আজকে শ্রীরাম সুদাম বলে, ও ভাই, গতকালকে তোকে কাঁধে চড়িয়েছি, আজকে তুই একটু কাঁধে চড়া না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান বলছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণ তলে, যার চরণ পাওয়ার জন্য সবাই লালসা করে, বাঞ্ছা করে, তার কাঁধে তোরা চড়তে চাচ্ছিস? জানিস না আমি রাজার ছেলে কৃষ্ণ? বলে, তাতে কি, বাদ দে তো, তুই কোন বড় লোকের ছেলে রে? আমরা খেলার মাঠে আমরা সবাই সমান, আমরা খেলার মাঠে ভাই সবাই সমান, তুই কিসের বড় লোক?
ওই বড় লোক টড় লোক আমরা মানি না, আমরা জানি তুই আমাদের সখা, তুই আমাদের বন্ধু। ভগবান মনে মনে বলছে যাক ভালোই হলো, এই জগতে ভক্ত আমাকে চিরকাল ভালোবাসে, আমার চরণ কাঁধে নিয়ে বক্ষে জড়িয়ে ধরে। এই বক্ষের মধ্যে আমার চরণ জড়িয়ে ধরলে যে কত আনন্দ আমি তো জানি না, কিন্তু আজকে আমি জানবো। তাই ভগবান কি করেছেন বাবা, শ্রীরাম সুদামকে বলছে গোপাল আয় আয় আয়, কাঁধে চড়বি আয়। মানে সমান হলো কিভাবে জানো বাবা, যারা প্লেনে উঠেছেন দেখবে, প্লেনে উঠলে নিচে তাকালে জানালা দিয়ে 10 তলা 5 তলা 20 তলা সমস্ত বিল্ডিং গুলো সমান মনে হয়, হয় না? যত উপরে উঠবেন তত নিচে তাকালে দেখবে সব সমান, নিচে থাকলেই দেখবেন এটা 1 তলা, এটা 2 তলা, এটা 3 তলা। বলছে ভাববো ভাবো না, একটু কথা কম বলতে বলেন না ওখানে। ভাববো ভাবনা চিন্তা চেতনা ধ্যান ধারণা যত উপরে উঠবে ততই সব সমান মনে হবে। তা আমার প্রাণ গোবিন্দ বলছে আয় ভক্ত আয়, আজকে আমি তোদেরকে কাঁধে চড়াবো। আমার প্রাণ গোবিন্দ শ্রীরাম সুদামকে কাঁধে চড়ালো। কাঁধে চড়িয়ে যখন শ্রীরাম সুদামের চরণ যুগল প্রাণ গোবিন্দ হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরলেন, বললেন আহা হা কত শান্তি, কত প্রেম, ভক্তের চরণ সেবায় গিয়ে এত শান্তি আমি আগে জানতাম না গো, আমি আগে জানতাম না। চিরকাল আমার ভক্ত শুধু আমার চরণ সেবা করে গেল, কিন্তু এই চরণ সেবার মধ্যে যে কি আনন্দ আমি তো আগে জানিনি, আজকে জানলাম। শ্রীরাম সুদামকে কাঁধে নিয়ে প্রাণ গোবিন্দ আমার যখন বক্ষের মাঝে চরণ যুগল চেপে ধরলেন, অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার নয়নের জলে চরণ ধরে ভেসে যায়। অনাদির আদি প্রাণ গোবিন্দ আজ নয়নের জলে ভেসে গিয়ে বলে হে ভক্ত, চিরকাল আমার ভক্ত, চিরকাল যে আমার ভক্ত আমার চরণ বক্ষে নেয়, আজকে আমি ভক্তের চরণ নিয়ে দেখলাম এর মধ্যে যে কত আনন্দ, আমার তাপিত দগ্ধ হৃদয় মুহূর্তের মধ্যে শীতল হয়ে গেল। আমার প্রাণ গোবিন্দ বলছে এমন ভক্তের সঙ্গ কোথায় পাবো, তোরা আমাকে সঙ্গ ছাড়া করিস না, প্রতি জন্মে জন্মে তোরা আমার সাথের সাথী হবি রে ভাই। আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো, আমি কোথায় গেলে এই ভক্তের সঙ্গ পাবো। স্বর্গমত্ত পাতাল বৈকুণ্ঠেও যে সুখ নাই, এই বৃন্দাবন মাঝে আমি ভক্ত সঙ্গে সে সুখ পেয়েছি, ভক্তের চরণ বক্ষে জড়িয়ে আমি সেই আনন্দ পেয়েছি। আমার তাপিতি পরা